আসসালামু আলাইকুম আপুরা। আজকে আমাদের 7th ব্যাচের আপুদের কাপিতল 17 এর পার্ট 2 হবে। তো 17 এর পার্ট 2 তে হচ্ছে যে আমাদের গাড়ি থেকে যদি কখনো এক্সট্রো মানে রাস্তাতে চেন্দ্রাবিতাদির বাহিরে শহরের বাহিরে যদি কখনো আমাদের গাড়ি থেকে মালপত্র পড়ে যায়, আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, আমি কারের যাত্রার উপর কোনো বাধা তৈরি করি। এই রাস্তাটার উপর যদি আমি কোনো বাধা তৈরি করি সেই ক্ষেত্রে আমরা ট্রায়াঙ্গুলো মোবিলের পেরিকুলোটা কিভাবে ব্যবহার করব। আমি গত ক্লাসে একটা কথা বলে দিয়েছিলাম, আজকে আবার একবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যুবত্ব আর এই ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো উরবানের রাস্তাতে অব্রিগো না, ঠিক আছে, কনসিলিয়াভিলিও না যে প্রয়োজন, অ্যাকচুয়ালি প্রয়োজনই নাই উরবানের রাস্তাতে যুবত্ব এবং ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলোর কোনো প্রয়োজন নাই। তো ম্যাক্সিমাম কুইজগুলো আপনাদের ভুল হচ্ছে, হয়তো বা দেখবেন উরবানের রাস্তাতে আপনারা এটাকে ভ্যারো দিয়ে দিচ্ছেন, উরবানের রাস্তাতে লাগে না। আচ্ছা, লাগে কোথায়? যখন আপনি শহরের বাহিরে। কারণ কেন? এটার কাজ কি? এটার কাজ হচ্ছে এটার মধ্যে আলো পড়লে জ্বলে। এই ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলটার মধ্যে আলো পড়লে জ্বলে। পিছন থেকে একটা গাড়ি যখন আসবে, এই যে এখান থেকে একটা গাড়ি যখন আসবে, এটার মধ্যে যখন লাইটটা পড়বে, এটা যখন আলোকিত হবে, সে তার গতিটা নিয়ন্ত্রণ করে ফেলবে। গতিটা নিয়ন্ত্রণ করে আপনাকে যেকোনো এক সাইড দিয়ে ওভারটেক করে যাবে। এটার জন্যই দেয়া। কারণ এক্সপ্লোরানের রাস্তাতে আমরা কি জানিস? আপনার এক্সপ্লোরার সেকেন্ডারি তার ভ্যালোসিটি কত আপুরা? মুখস্থ আছে কার? সেকেন্ডারি এর ভ্যালোসিটি কত? প্রিন্সিপালি ভ্যালোসিটি কত? আউটোস্ট্রাদার ভ্যালোসিটি কত? বলেন, কারো মুখস্থ আছে? সেকেন্ডারিয়াতে 90, হুম, এক্সট্রা প্রিন্সিপাল এসে 110, আর আউতোস্ত্রাদাতে 130। 130। হ্যাঁ। তো এখন এই হাইওয়ে আর আমাদের উর্বানে হচ্ছে 50, 50-এর জি। গাড়িটা অ্যাকচুয়ালি উর্বানে 50-এ চলতেও পারে না সবসময়, কারণ জ্যাম জট পেদুনি সিকলিস্টটা থাকে, চলা যায় না। রাস্তাগুলো ছোট ছোট হয়, চলা যায় না। তো এক্সপ্লোরের রাস্তাগুলো হয় অনেক চওড়া হয়, গতি অনেক বেশি থাকে। সেই ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে রাস্তার মাঝখানে একটা বাধা তৈরি করে রাখেন, আপনার সাথে ইজিলি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। তো সেই ক্ষেত্রে এক্সট্রা উর্বানের রাস্তার এই অ্যাক্সিডেন্ট গুলো এড়ানোর জন্য আপনার গাড়ি থেকে যখন কোনো মালপত্র পড়ে যাবে অথবা আপনার গাড়িটা যখন নষ্ট হয়ে কারাজাতার মাঝখানে আটকে যাবে, সেই ক্ষেত্রেই আমরা কি ব্যবহার করব? ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো ব্যবহার করব। এখন এই জায়গাটার একটা স্ক্রিনশট চাইলে আপনারা রাখতে পারেন ইজিলি। সেটা হচ্ছে এই যে একটা বাধা, আমি যে একটা বাধা তৈরি করলাম, এই যে এখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটলো বা যাই হোক, একটা বাধা যে তৈরি হইলো, ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোল, আপনি এই গাড়ি, এটা আপনার গাড়ি, গাড়ি থেকে আপনি হাঁটবেন, গাড়ি থেকে পেছনের দিকে হাঁটবেন, যেই দিক থেকে গাড়ি আসবে, পিছন থেকে যে দিক থেকে গাড়ি আসবে ওই দিকে আপনি হাঁটবেন, হেঁটে 50 মিটার হাঁটবেন, হেঁটে আপনি যে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো রাখবেন এবং এমন ভাবে এমন পজিশনে রাখবেন যাতে কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখা যায়। এখন পজিশনটা এটা বুঝাচ্ছে যে 100 মিটার থেকে কিভাবে বুঝা যাবে। আপনি যদি একদম এর কিনারাতে দেন, হ্যাঁ, এই জায়গাটাতে দেন, সেই ক্ষেত্রে কিন্তু দূর থেকে গাড়ি দেখতে পাবে না, দেখা যাবে না। তো আপনি কার্যাতের এমন একটা জায়গাতে রাখবেন যেখানে দূর থেকে দেখা যায়, কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখা যায়। তাহলে টোটাল মাপ হবে কি? 50 মিটার দূরে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো রাখবেন। 100 মিটার দূর থেকে সোপ্রা জুনজে যে ভেহিকুলি আসবে সে যাতে দেখতে পায়। একটা হচ্ছে কি 100 মিটার দূর থেকে দেখতে পাবে, আর একটা হচ্ছে 50 মিটার দূরে আপনার গাড়ি থেকে থাকবে। মানে এই ট্রায়াঙ্গুলো মোবিলের পরে পেরিকুলোর পরেও 50 মিটার রাস্তা খালি থাকবে, এরপরে আপনার গাড়ি থাকবে। ঠিক আছে? Sua strada extraurbana chiunque non abbia potuto evitare la caduta o spargimento di materiale vi chiede, যারা কিনা আপনার এক্সট্রোভার্টের রাস্তাতে যারা কিনা এড়িয়ে যেতে পারে নাই বা আটকাইতে পারে নাই কাদুতা অথবা ছড়িয়ে ছিটে যাওয়া ম্যাটেরিয়ালিস বিস্কিদে ইনফিয়ামিবিলে ও কমনকে পেরিকুলোজে, যে কোনো বিপজ্জনক, হয়তো বা আগুন ধরে যেতে পারে এমন কোনো কিছু, তেল আপনার ছড়িয়ে ছিটে যাওয়ার মতো কোনো ম্যাটেরিয়াল অথবা বিপজ্জনক যে কোনো কিছু, মোট কথা হচ্ছে আপনার গাড়ি থেকে পড়ছে এবং সেটা ছড়িয়ে গেছে কারের জাতার উপরে, যে কোনো কিছু পড়লে deve tra l'altro presegnalare la zona, সে ফার্স্টে কি করবে? প্রেসিনালারে করবে, জোনাটাকে প্রেসিনালারে করবে কিসের মাধ্যমে? con il segnale mobile pericolo, pericolo segnale দেওয়ার মাধ্যমে। posto anche in mezzo della carreggiata, যদিও কারের মাঝখানেও যদি ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকলটা দিতে হয় সেটা দেওয়ার মাধ্যমে। যদি আমরা কমপক্ষে কি আমাদের সিস্টেম হচ্ছে কি কমপক্ষে 1 মিটার, এই যে মার্জিনের দাগটা আছে, মার্জিনের দাগের 1 মিটার ভিতরে দিব। কিন্তু 1 মিটার ভিতরে দিলে হচ্ছে না, আপনার মালপত্র এইদিকে বেশি ছড়ানো, সেক্ষেত্রে দরকার হলে কারের মাঝখানে দিবেন, তাও দিবেন। ঠিক আছে? টুইস্ট কি হবে আপুরা? বের হবে। এই জিনিসটার একটা স্ক্রিনশট রাখবেন, এই মাপটা ভুলা যাবে না। এই মাপ ভুলের কারণে আপনারা অনেক কুইজ ভুল করেন। 50 মিটার গাড়ির পিছনে থাকবে আর 100 মিটার দূর থেকে দেখা যাবে, আর আপনার কি মার্জিনে থেকে কমপক্ষে 1 মিটার ভিতরে থাকবে। Chiunque non abbia potuto evitare la caduta o lo spargimento di materiali pericolosi deve tra l'altro seguire segnali manuali.
এবার বলা হচ্ছে যে একজন ব্যক্তি তার গাড়ি থেকে কোনো কিছু পেরিকোলজ বিপজ্জনক কোনো কিছু পড়ে যাওয়াটাকে আটকাইতে পারে নাই, হ্যাঁ, এভিটারে করতে পারে নাই, সেই ক্ষেত্রে দেবে অবশ্যই করবে, ট্রা আলট্রা করবে এসিগুরে সেনিয়ালি মানুয়ালি। সেনালি মানুয়ালি কি, হাত দিয়ে, মানুয়ালি হাত দিয়ে ইশারা করবে, হাত দিয়ে ইশারা করবে পের ইম্পিদিরে ইল ট্রানজিতো, এই যে এই দিক থেকে যে গাড়ি আসতেছে গাড়িগুলোকে বাধা দেওয়ার জন্য সে হাত দিয়ে ইশারা করবে। impedire il transito dei veicoli della parte dove non sta posto segnale mobile di pericolo। যেই জায়গা, এখন দেখেন ট্রায়াঙ্গুলার মূল পেরিকলটা একটা ছোট্ট জিনিস, ঠিক না? মনে করেন আপনার এইটুকু জায়গাতে মালপত্র পড়ছে আর তেল একটা, ধরেন তেলে আপনার তেলের কন্টেনার পড়ে গেছে, এখানে পড়ছে, কিন্তু তেলটা ছড়াই গেল, মনে করেন এই জায়গাতে তেল তো পড়ে গেছে, কারের যাতে ছড়াই গেছে, সেই ক্ষেত্রে আপনি ট্রায়াঙ্গুলার মোবিলে তো দিবেন যে এখানে দেওয়ার ওখানে, মনে করেন আপনি এই জায়গায় ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকল দিচ্ছেন, কিন্তু এইখানেও তো তেল আছে, এখন একটা গাড়ি যদি এই তেলের উপর দিয়ে যেতে যায় একটা অ্যাক্সিডেন্ট ঘটবে না? যেইখানে ট্রায়াঙ্গুলার মোবিলে নাই কিন্তু বিপদটা আছে, সেই জায়গায় আপনি হাত দিয়ে তারা এমন ইশারা করবেন যাতে তারা এই কোর্সিয়া দিয়ে না যায়, অন্য কোর্সিয়া দিয়ে যায়, ঠিক আছে? তাহলে যেখানে ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকল নাই সেখানে আপনি কি করবেন, হাত দিয়ে ইশারা করবেন, যদি বিপজ্জনক জিনিসটা থাকে ট্রাফিককে কন্ট্রোল করার জন্য, বাধা দেওয়ার জন্য। কুইজ কি হবে আপুরা? vero। ভেরো, বুঝতে পারছেন সবাই কুইজটা? মানুয়ালি সিগন্যালে দিতে হয় কখন, যখন আপনি ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকলে একটা কোর্সিয়াতে দিতে পারছেন কিন্তু আরেকটা কোর্সিয়াতে আপনি কিছুই দিতে পারেন না, সেই ক্ষেত্রে আপনি হাত দিয়ে ইশারা করে গাড়িকে অন্য কোর্সিয়া দিয়ে যাওয়ার জন্য বা সাবধান করার জন্য মানুয়ালি সিগন্যালে দিবেন। Chiunque non abbia potuto evitare l'accaduto spargimento materiali di schede infiammabili pericolose deve tra l'altro, সে কোন একটা ব্যক্তি যে কিনা এই ধরনের প্রোডাক্ট গুলো, এই ধরনের আপনার ম্যাটেরিয়াল গুলো গাড়ি থেকে পড়ে যাওয়াতে আটকাইতে পারলো না, হ্যাঁ, সেই ক্ষেত্রে tra l'altro rimuverlo, কি করবে, উঠিয়ে ফেলবে, রিমুভারলে সরিয়ে ফেলবে, ও spargere sul terreno se possibile, অথবা কি করবে তার terrenoটা সে ঠিকঠাক করবে, কিভাবে, possibile sabbia terra segutura o altro materiale idoneo che কি লিখছে, রিপ্রেজেন্টারে লা আদেরেন্সা, যে আদেরেন্সাকে ঠিক করবে। এখন আপনার গাড়ি থেকে মনে করেন এই যে যেমন দেখেন এখানে একটা দুধের কন্টেনার উল্টায় গেছে, ঠিক আছে, পুরাটা কারের জাতা কি হয়ে গেল, স্লিপি হয়ে গেল, এখানে দেখেন তেল পড়ে গেছে, কারের জাতাটা স্লিপি হয়ে গেল, এরকম জিনিস যদি আপনি পারেন মনে করেন যে ধরেন অন্য কিছু পড়লে যেটা উঠায় ফেলা সম্ভব সেটা তো আপনি উঠায় ফেললেন, কিন্তু যেটা উঠানো যাচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি আশেপাশে কোথাও বালু থাকলে মাটি থাকলে ওগুলো এনে দিবেন যাতে আদের অ্যান্সারটা ঠিক করা যায় যতটুকু সম্ভব। আপনি যদি এখানে চিন্তা করেন এই তেলটার উপরে কেউ যদি একটু বালি এনে ছিটায় দেয়, একটু মাটি এনে দিয়ে দেয়, সেক্ষেত্রে আরেকটা গাড়ি কি স্লিপ করবে? তুলনামূলকভাবে স্লিপ করবে না, আদের অ্যান্সারটা আপনি ঠিক করে দিবেন। আপনার দ্বারা কি করবেন, পুলিশ আসতে আসতে আপনি ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকোলো দিয়ে এটা সরাইতে পারলে সরাবেন, সরাইতে না পারলে আদের অ্যান্সারটাকে স্টাবিলিত করে দিবেন তেররা সাবি এগুলোর মাধ্যমে। কুইজ কি হবে আপুরা? বেরো vero। হবে। এই ক্ষেত্রে আপনি ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকোলো দিয়ে যুবত্ব দিয়ে আপনি এই জায়গাটা ঠিকঠাক করার চেষ্টা করবেন আপনার দ্বারা যতটুকু সম্ভব। Chiunque non abbia potuto evitare caduta spargimento materiali pericolose deve altro seguire segnali manuali। এখন বলা হচ্ছে যে ব্যক্তি কিনা আপনার এই বিপজ্জনক মালপত্র পড়াটাকে এড়িয়ে যেতে পারলো না, seguire segnali manuali, সে হাত দিয়ে ইশারা করবে atti a segnalare il pericolo, বিপদটাকে segnalare করার জন্য, solo della parte, কোন জায়গায় করবে সিগন্যালটা, solo della parte dove sta posto il segnale triangolo mobile pericolo, যেই জায়গায় ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলোটা দিছে ওই জায়গায় দাঁড়ায় সে আবার ম্যানুয়ালি সিগন্যালটা করবে। কুইজটা পরে কি হবে, ফালস হবে। একটু আগে আমরা কি শিখছি, যে জায়গায় ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিছেন কিন্তু আরেক জায়গায় দেন নাই, ওখানেও বিপদটা আছে, আরেকটা কোর্সিয়াতে যেখানে আপনি সিগন্যালে দিতে পারেন নাই সেই জায়গায় আপনি হাত দিয়ে ইশারা করবেন, যেখানে নন এ পস্ত ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো ওই জায়গায় আপনি হাত দিয়ে ইশারা করবেন। কুইজে বলা হচ্ছে যে কোর্সিয়াতে আপনি ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিছেন ওই solo da parte dove è stato, ওই জায়গাতেই আপনি হাত দিয়ে ইশারা করবেন dove è stato, যেখানে আছে posto segnale triangolo mobile pericolo, যেখানে আপনি ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিচ্ছেন ওখানে দাঁড়াই আপনি হাত দিয়ে ইশারা করবেন। ওখানে আপনি ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো সে তার কাজ করতেছে, ওইখানে হাত দিয়ে ইশারা করার কিছু নাই। যদি অন্য কোর্সিয়া থাকে সেটাতেও বিপজ্জনক জিনিসটা ছড়িয়ে যায়, সেক্ষেত্রে ওই কোর্সিয়াতে যে আপনি কি করবেন, হাত দিয়ে ইশারা করবেন। Chiunque non abbia potuto evitare la caduta materiale vischide deve deviare il traffico in attese che ente proprietario, কি করতেছে বলা হচ্ছে কি আহ, deve deviare il traffico in attesa ante proprietario, রাস্তার মালিক আসা পর্যন্ত সে কি করবে,
ট্রাফিকটাকে আটকাবে, della strada intervenga per ripresentarne লা কন্ডিশন অত্তিমালি, যতক্ষণ পর্যন্ত রাস্তার মালিক এসে জায়গাটাকে ঠিকঠাক না করে, পুনরায় ঠিক না করে, চলাচলযোগ্য না করে, সেই পর্যন্ত আপনি ট্রাফিকটাকে কি করবেন, বলা হচ্ছে আপনি ট্রাফিকটাকে আটকাবেন। কুইজ কি হবে আপুরা? ফালসো। ফালসো হবে। আপনি আপনি ইশারা করবেন অন্য সাইড দিয়ে যারা চলে যায়, আপনি ট্রাফিকটাকে আটকাবেন না, আপনি ততক্ষণ পর্যন্ত ট্রাফিক আটকে রাখবেন, এই জন্য কুইজটা কি হবে? ফালসো হবে। এই যে মাপটা মাপটা মনে রাখবেন, এটার 50 মিটার। স্ক্রিনশট রাখতে পারেন। গাড়ি থেকে 50 মিটার, সোপ্রাজুন যে 100 মিটার, মার্জিনের থেকে 1 মিটার। আর মাঝে মাঝে এই 50 মিটার 100 মিটার বাড়তে পারে, গাড়ি থেকে 50 মিটার না হয়ে 80 মিটারও প্রয়োজন হইতে পারে, ডিপেন্ড করবে। যেমন মনে করেন এই সিচুয়েশনটা দেখেন, আপনি এই সাইডে একটা অ্যাক্সিডেন্ট করছেন, ঠিক আছে, এখানে একটা কুরবা, এখানে গাছ টাছ আছে, বিল্ডিং টিল্ডিং আছে, জায়গাটা দেখা যাচ্ছে না গাড়িটা, এখন এই গাড়িটা জাস্ট ঘুরলো, ঘুরার সাথে সাথে আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সে বুঝলো না কিছুই। যখন কিনা আপনার গাড়িটা আপনি 50 মিটার দিলে পিছন থেকে গাড়ি দেখতে পাবে না, হ্যাঁ, ট্রায়াঙ্গুলো মৌলি পেরিকুলটা দেখতে পাবে না, সতর্ক হওয়ার সুযোগ নাই, সেই ক্ষেত্রে আপনি এমন পজিশনে এনে দিবেন যাতে 100 মিটার এনে দূর থেকে দেখতে পারে। এটা সিচুয়েশন ডিমান্ড, কিন্তু নর্মালি নিয়ম হচ্ছে কি 50 মিটার আর 100 মিটারের। Fuori dei centri abitati, শহরের বাইরে, দি নত্তে রাতের বেলা, কুয়ান্দো মাঙ্কানো, সবগুলো ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলার কুইজ গুলাতে আপু সবসময় হইতে হবে কি ফরি দেই চেন্ট্রি আবিদাতি গুলো শহরের বাহিরেই প্রযোজ্য হবে, ঠিক আছে, শহরের ভিতরে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো বা যুবত্ব দরকার হয় না। Fuori dei centri abitati, শহরের বাইরে, di notte রাতের বেলা, quando mancano sono insufficienti luci posteriore, যখন আপনার গাড়ির লুচে কি পজিশনে বা পোস্টেরিয়রে লুচি গুলো যখন থাকবে না, জ্বলতেছে না, মানে কি আপনার গাড়িটা মনে করেন নষ্ট হয়ে গেছে, কোনো লুচে জ্বলতেছে না, ও দি ইমার্জেন্সি অথবা ইমার্জেন্সি গাড়ির কোনো লাইটই মনে করেন আর জ্বলতেছে না, গাড়িটা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে বলা হচ্ছে অব্লিগাটোরিও প্রেসেনালারে এল ভিয়েকোলো, বাধ্য হচ্ছে আপনি গাড়িটাকে কি করবেন, প্রেসেনালারে করবেন, ফেরমো sulla carreggiata, গাড়িটা যেটা গাড়িজাতার উপর থেমে আছে, কনিল সিনিয়ালে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো, ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দ্বারা। এখন আপু আমি একটা শর্টকাট কথা আমি আরেকটা এই এটা বলে দিই, এটা এখানে কিন্তু আপু ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলটা আপনি এই জন্য দেন নাই যে লুচি ইমার্জেন্সি চলতেছে না, লুচি পোস্টে পজিশনে চলতেছে না, লুচি পোস্টেরিয়রে চলতেছে না, এগুলার কারণে কিন্তু আপনি দেন নাই। আপনি শহরের বাহিরে দিনে হোক রাতে হোক কারজাতার উপর আপনার গাড়ি থেমে গেছে, আটকে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সাথে সাথে আপনার প্রথম কাজ হবে কি, আপনার প্রথম কাজ হবে আপনি ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো দেয়া, যুবত্ব করে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো দেয়া। এখন আপনার গাড়িতে মনে করেন পুরা লাইট আছে, একদম আপনার গাড়ি বিয়ের সাজে সাজানো, লাইটিং করা, তারপরে কি আপনি তাহলে কি আপনার ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো দিতে হবে না? তাও দিতে হবে, আপনার ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো দিতেই হবে। এইখানে কুইজটাতে এই কথাগুলো অহেতুক বলা হয়েছে বা আপনাকে কনফিউজ করার জন্য দেয়া হয়েছে, কারণ ফালসো কুইজগুলো এগুলো দিয়ে কুইজ কনফিউজ করবে। আপনার পোস্টেরিয়রের লাইট, পজিশনের লাইট, ইমার্জেন্সি লাইট যদিও জ্বলে, সেটা রাতের বেলা হোক দিনের বেলা হোক, যদিও চলে, তারপরও কি করতে হবে আপনাকে, ট্রায়াঙ্গুলো মুগুলো পেরিগুলো দিতেই হবে, এটাই শর্ত। শহরের বাহিরে আপনি যখনই কারের যাতায়াতে বাধাগ্রস্ত করছেন, দিন হোক রাত হোক, লাইট জ্বলুক না জ্বলুক, ট্রায়াঙ্গুলো মুগুলো পেরিগুলো দিতে হবে, সোজা কথা, ঠিক আছে। এখন কুইজে বলা হচ্ছে এল সিনিয়ালে মোবিলে ট্রায়াঙ্গুলার, এখানে কুইজ ভাইরাল হয়েছে কেন, ভাইরাল হয়েছে কারণ বলছে কি লাইট জ্বলতেছে না, আপনার কি করতে হবে, ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলো দিতে হবে, কুইজ ভেরো, লাইট জ্বললেও দিতে হবে না জ্বললেও দিতে হবে। সোলো যদি বলতো যে শুধুমাত্র লাইট না জ্বললে দিতে হবে, তাহলে কুইজটা ফালস হয়ে যেত। Il segnale mobile triangolare di pericolo deve essere posto sulla carreggiata, বলা হচ্ছে এই ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকুলোটা কারেজ্জাতাতে দিতে হবে, posto sulla carreggiata almeno কমপক্ষে 1 metro del bordo esterno di essa, কমপক্ষে বর্দ, এই যে বর্দ কি মার্জিনের যে দাগটা, বর্দর যে দাগটা, দাগটার কমপক্ষে 1 মিটার ভিতরে দিতে হবে আপুরা। এই কুইজটা ভ্যারো হবে, মনে রাখবেন ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলোর ক্ষেত্রে বর্দর যে দাগটা আছে, বর্দর কথা বলা হবে, ঠিক আছে। যদি কুইজে বলা হয় আপনার সেন্সর ডিভিডি করছে বা সেন্সর ভাগ করছে এরকম দাগের বা কোর্সিয়ার দাগের 1 মিটার ভিতরে দিতে হবে, তাহলে কুইজটা কি হয়ে যাবে পুরা ফালস হয়ে যাবে। বর্দর দাগ থেকে মার্জিনের দাগ থেকে কমপক্ষে 1 মিটার ভিতরে দিতে হবে, বেশি লাগলে বেশি ভিতরে দিতে হবে, সবসময় মার্জিনের দাগের সাথে এটা লেনদেন হবে, কোর্সিয়ার দাগের সাথে না। যে কুইজে বলবে কোর্সিয়ার দাগের সাথে হিসাব করবে, ওই কুইজটা কি হয়ে যাবে, ফালস হয়ে যাবে। Fuori dei centri abitati è obbligatorio, বাধ্য, anche di giorno, দিনের বেলাতেও বাধ্য, presenalare un carico accidentalmente caduto sulla carreggiata,
শহরের বাইরে বাধ্য আপনি দিনের বেলাতেও যদি ভুলবশত গাড়ি থেকে কিছু পড়ে যায়, অ্যাক্সিডেন্টলি কোনো কিছু গাড়ি থেকে পড়ে যায়, carreggiata mediante il segnale triangolo mobile pericolo, triangolo mobile pericolo দিয়ে আপনি কি করতে সিগন্যালে দিতে বাধ্য quando ingombro non può essere visto, যখন কিনা বাধাটা non può essere visto nettamente 100 metri distanza, 100 মিটার দূর থেকে যখন বাধাটা দেখা যাচ্ছে না, আপনি ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিতে আপনি কি থাকবেন, বাধ্য থাকবেন। কুইজ কি হবে আপুরা? Vero. ভেরো। Il segnale mobile triangolo di pericolo di fa parte dell'equipaggiamento obbligatorio degli autoveicoli, বলা হচ্ছে কি গাড়ির একটা অব্লিগাটোরিয় অংশ। যেমন যারা এখন থিওরি পাস করে গেছে, গুইদা করতেছে বা গুইদা পরীক্ষা যারা দেয়, তাদের একটা কমন প্রশ্ন থাকে মাইস্ট্রো করে, বা আপনার কি বলে এটাকে আহ কি বলে এক্সামিনারের প্রশ্নটা করে যে গাড়িতে কোন কোন অব্লিগাটোরিয় জিনিস থাকতেই হয়, যেটা থাকতেই হয়। ঠিক আছে, তার মধ্যে একটা কি ট্রায়াঙ্গুলো মুভলে পেরিকোলো। আপনার গাড়িতে সব সময় কাজে লাগুক নাই লাগুক, গাড়িতে ট্রায়াঙ্গুলো মুভলে পেরিকোলো, একটা বাড়তি চাকা, এগুলো গাড়িতে থাকতেই হয়। এগুলো সবার, যাদের যেই আপুদের গাড়ি আছে সবার গাড়িতে আছে। এখন বলবেন আপু জন্মে তো দেখি নাই, না দেখার কারণ হচ্ছে গাড়ির এই যে এই জায়গাটা আছে না, এই জায়গায় একটা যেই পার্টটা দেওয়া আছে এটাকে আলগা করে ফেলা যায়, আলগা করলে নিচে আপনার যুবত্ব থাকে, নিচে আপনার একটা এক্সট্রা চাকা থাকে, রতিনো বলে, তারপরে ট্রায়াঙ্গুলো গুলো পেরিকোলো থাকে, অনেকের গাড়িতে এই জায়গাতে কাটে নাও থাকে, এরকম এগুলো থাকতেই হয় গাড়িতে, এগুলো গাড়ির বাধ্যতামূলক অংশ। কুইজ কি হবে আপুরা? ভেরো, এগুলো Vero. থাকতে হবে। ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো আপনার গাড়িতে থাকতেই হবে। রাস্তায় যে কোনো সময় পুলিশ কন্ট্রোলে আপনাকে যদি বলে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো আছে কিনা দেখাইতে, আপনি দেখাইতে পারতে সক্ষম হইতে হবে। ঠিক আছে, এটা গাড়ির পিছনে, সবার গাড়ির পিছনে থাকে, যখন গাড়ি কিনে গাড়ির পিছনেই থাকে। আপুরাও যখন ভবিষ্যতে গাড়ি টাড়ি কিনবেন, এই জায়গায় একটা পার্ট থাকে, হ্যাঁ, এই যে যেখানে আমরা মালপত্র নিই, এটা এই পার্টটা উপর টান দিলে চলে আসে, নিচে দেখে কন্ট্রোল করে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। যে অনেক সময় দেখা যায় দেয় না, না দিলে জিজ্ঞাসা করবেন কেন দেয় নাই, সেক্ষেত্রে আপনার কিনে নিতে হবে, কিনে নিয়ে রাখতে হবে। Il segnale mobile triangolare di pericolo deve essere posto dietro al veicolo o un ostacolo da segnalare di almeno 50 metri, বলা হচ্ছে কি আপনার ট্রায়াঙ্গুলো মোবিল পেরিকোলোটা গাড়ির পিছনে 50 মিটার পিছনে দিতে হবে। কুইজ কি হবে? কমপক্ষে Vero. 50 মিটার পিছনে দিতে হবে, মনে রাখবেন গাড়ির Vero. কমপক্ষে 50 মিটার পিছনে দিতে হবে। যদি বলে গাড়ির কমপক্ষে 100 মিটার পিছনে দিতে হবে, তখন কুইজ কি হয়ে যাবে? ফালসো। Falso. কমপক্ষে 50 মিটার দূরে দিতে হবে, 100 মিটার না, এটা হবে 50-এর দূরত্ব, কমপক্ষে 100 মিটার দূর থেকে দেখা যেতে হবে। Nel caso di intersezione a distanza inferiore 50 metri, যদি একটা চৌরাস্তা তৈরি হয় এবং 50 মিটারের কম জায়গা থাকে, আপনার গাড়িটা এখানে থেমে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে আপনার কি ইনক্রোচ থাকার কারণে বা বাধা থাকার কারণে 50 মিটারের কম জায়গা আছে, il segnale mobile triangolo di pericolo deve essere posto dietro al veicolo nella posizione più idonea, যখন আপনার জায়গার কমতি ঘাটতি আছে বা যাই আছে সমস্যা আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এমন ভাবে আপনি দিবেন যেটা আপনার সবচেয়ে ইদনীয় হয়, সবচেয়ে বেটার অপশন হয়। দেবে আসলে আভিজাতো, তাকে আভিজারে, পিছনে গাড়িকে আভিজারে করার জন্য সবচেয়ে বেটার প্লেস আপনি তখন এই জিনিসটাকে রাখবেন। যেমন দেখেন এখানে 50 মিটারের কম জায়গা ছিল, সে 50 মিটার ভিতরেই রাখছে। ঠিক আছে, আবার আপনি চাইলে এটা চাইলে এখানেও দিয়ে রাখতে পারতো। আবার এই যে দেখেন এখানে পূর্বার ক্ষেত্রে আপনার ডিপেন্ড করবে জায়গাটা আপনি কোন জায়গায় দিলে ভালো, যখন জায়গার কমতি বাড়তি আছে সেই ক্ষেত্রে আপনি ডিপেন্ড করবে কোন জায়গায় দিলে ইদোনিয়া হবে, পিছনের গাড়িটা ভালো করে দেখতে পারবে কোন জায়গায় দিলে। Fuori dei centri abitati, শহরের বাহিরে, di notte quando mancano o sono insufficienti di luce posteriore, যখন আপনার গাড়িতে luce posteriore o di posizione o di emergenza, ইমার্জেন্সি লাইট বা পিছনের লাইট গুলো যখন কাজ করতেছে না, পোস্টেরিয়রের লাইট গুলো যখন কাজ করতেছে না, e consigliabile, পরামর্শ দেয়া হচ্ছে presegnalare il veicolo fermo sulla carreggiata con segnale triangolo di mobile pericolo, বলা হচ্ছে শহরের বাহিরে আপনার গাড়িটাতে যদি লাইট না থাকে, লাইট না জ্বলে, সেই ক্ষেত্রে আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে আপনি ট্রায়াঙ্গুলো মুভলে পেরিকোলো দ্বারা জায়গাটাকে প্রেসেনালারে করবেন। কুইজ কি হবে আপুরা? Falso. কেন ফালসো হবে? Consigliabili দিচ্ছে এখানে বাধ্যতামূলক ফরি অব্লিগাটরি। দে চেন্ট্রিয়াবিতাতে আপনি বাধ্য দিতে, লাইট জ্বলুক না জ্বলুক এগুলো আপনার মাথায় রাখারই দরকার নেই, এগুলো নিয়ে মাথা কুইজ এগুলোতে মাথায় দিবেনই না, জাস্ট দেখবেন ফরি দে চেন্ট্রিয়াবিতাতো অব্লিগাটোরিও প্রেসেনালারে, বাস শেষ কথা এখানে। জাস্ট দেখবেন আবার যখন বলবেন যে চেন্ট্রো আবিতাতে বলছে দিতে হবে, পরামর্শ দেওয়া হচ্ছে,
চেন্ট্রো আবিদাতের ভিতরে, তখন আবার কুইজটা ফালস হয়ে যাবে। ঠিক আছে, শহরের বাইরে দেয়া বাধ্যতামূলক, এটার কোনো ছাড় নাই। এবার লাইট জ্বলুক না জ্বলুক এটার সাথে কোনো কিছু যায় আসে না অ্যাকচুয়ালি। Il triangolo mobile di pericolo deve essere obbligatoriamente usato। দেখেন বলা হচ্ছে ট্রায়াঙ্গুলো মোবিলে অবশ্যই ব্যবহার করতে হবে, obbligatoriamente usato করতে হবে per segnalare il veicolo ferme a varia di notte, রাতের বেলা গাড়িটা যখন থেমে আছে। সে ostacolo non è visibile, এবং বাধাটা ঠিকমতো দেখা যাচ্ছে না, almeno 150 metri di distanza, বাধাটা কমপক্ষে 150 মিটার দূর থেকে দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিতে হবে। কুইজটা কি কেন ফালস হবে বলে না পুরা? 100 মিটার দূর থেকে হবে। 100 মিটার দূর থেকে, এই যে 150 মিটার ডিস্টেন্সা বলছে, কুইজ কি হয়ে যাবে পুরা? ফালসো। ফালসো। এই মিটার গুলো ইম্পর্টেন্ট। Fuori dei centri abitati facoltativo presenalare, শহরের বাহিরে ঐচ্ছিক, আপনি কনসিলিয়াবিলে আর ফাকল্টাটিভো একই শব্দ, ঠিক আছে? কনসিলিয়াবিলে হচ্ছে পরামর্শ, আর ফাকল্টাটিভো হচ্ছে কি ঐচ্ছিক, আপনি দিলে দেন না দিলে নাই। শহরের বাহিরে fuori dei centri abitati ব্যাপারটা সবসময় কি হয়? অব্লিগাটোরিও হয়। যখনই ফাকল্টাটিভ বলা হচ্ছে, যখনই কনসিলিয়াবিলে বলা হচ্ছে, কুইজগুলো কি হয়ে যাবে? ফালস হয়ে ফালসো। যাবে। বলা হচ্ছে শহরের বাইরে আপনার ইচ্ছা, আপনি চাইলে দিনের বেলাতে যে carico accidentalmente caduto sulla carreggiata mediante il segnale di pericolo, pericolo দিয়ে আপনার সতর্ক করাটা কি ঐচ্ছিক, facoltativo, quando non può essere visto nettamente 100 metri। এখানে আবার 100 মিটার দূরের কথাই বলছে, কিন্তু ভুল হয়েছে কোথায় এখানে? ফাকল্টাটিভোর ফাকল্টাটিভো। কারণে। ঠিক আছে, এখানে মিটারের কারণে ভুল হয়েছে। Di notte quando mancano o sono insufficiente le luci posteriore। আমি বারবার কি বলছি আপুরা, এই কুইজগুলোর ক্ষেত্রে লুচি পজিশনে ম্যাটার করে না, লুচি ইমার্জেন্সি ম্যাটার করে না, জাস্ট এগুলো পড়ে চলে যাবেন, এগুলার মিলানোর কিছু নাই। আপনার যখন ইমার্জেন্সি লাইট জ্বলতেছে না, অব্লিগাটোরিও, আপনি বাধ্য, অব্লিগাটোরিও প্রেসেনালারে ইল ভিয়েকোলো ফেরমো কন সেনিয়ালে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো, বলা হচ্ছে আপনি বাধ্য ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিয়ে আপনি সিগন্যাল দিতে বাধ্য। কখন? আংকে নেই চেন্ট্রি আবিতাতি, শহরের ভিতরেও। এখানে কুইজটা কোথায় ফালস হয়েছে বলেন আপুরা? শহরের ভিতরে হ্যাঁ, কবিতাতে কথা বলার কারণে হ্যাঁ, বলছি। শহরের ভিতরে অব্লিগো বলে দেয়াতে কুইজ ফালস হয়ে গেছে। শহরের ভিতরে অব্লিগো না, কনসিলিও না, ফাকল্টাটিভো না, শহরের ভিতরে সাথে এটার কোনো লেনদেন নেই, শহরের ভিতরে লাগে না, অ্যাকচুয়ালি শহরের ভিতরে লাগেই না জিনিসটা। ঠিক আছে, তারপর আপনার মন চাইছে আপনি একটু যান না শহরের বাইরে, আপনার মন চাইছে আপনি আজকে পড়বেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, শহরের ভিতরে কি লাগেই না। ঠিক আছে, তাহলে যেই কুইজে বলবে আমাদের শহরের ভিতরে দিতে হয়, তখন কুইজটা ফালস হয়ে যাবে। লাইটের সাথে, আমি বারবার বলছি, ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলোর কুইজ গুলাতে লাইটের সাথে কোনো সম্পর্ক নাই, চেন্ট্রো আবিতাতের ভিতরে প্রয়োজন নাই। চেন্ট্রো আবিতাতির ফরিদে চেন্ট্রো আবিতাতিতে অব্লিগাটোরিও হবে, ফাকুলতাতিভ হবে না। ঠিক আছে, দিনতে দেখেন আপনারা এইভাবে যদি আপনারা রুলস গুলো মনে রাখেন, এত বড় বড় কুইজ গুলো আপনারা কয়েকটা অংশ দেখেই ভ্যারো ফালসো করতে পারেন, জাস্ট যদি এই রুলসটা মাথায় রাখেন, এই রুলসটা মাথায় সেট করে ফেলেন। Di notte quando mancano sono insufficienti di luci posteriore, আবারও লাইট নিয়ে টানাটানি, পজিশনে অব্লিগাটোরিও, আমার দরকার হচ্ছে কি শব্দ হচ্ছে অব্লিগাটোরিও দরকার, অব্লিগাটোরিও দরকার। বলছে প্রেসেনালারে ভ্যালোচে পিয়াদি, আপনি ভ্যালোচে পিয়াদিকে প্রেসেনালারে করবেন, চিক্লোমোটরিকে অথবা মোটরসাইকেলকে প্রেসেনালারে করবেন, ফেরপি কন সিনিয়ালে ট্রায়াঙ্গুল দি মোবিলে পেরিকোলোর দ্বারা সিনিয়ালে করবেন। আঙ্কে নেই চেন্দ্র আবিতাতি, আমি পাই গেলাম কি আরেকটা জিনিস ফালসা হওয়ার জন্য, চেন্দ্রি আবিতাতি। এটা কি হইলে ভ্যারো হইতো? এটা ফরিদে চেন্দ্রি আবিতাতি হইলে ভ্যারো হইতো। ঠিক আছে, হুম, জি তাহলে জাস্ট আপনার ট্রায়াঙ্গুলো মুভিলের কুইজ দেখবেন, ট্রায়াঙ্গুলো মুভিল পেরিকুলার কুইজ গুলোতে অব্লিগাটোরিও দেখবেন, চেন্দ্রি আবিতাতি দেখবেন, অথবা মিটারটা দেখবেন, ফালসো। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, পেয়ে যাবেন আপনার অ্যান্সার। জি Il segnale mobile triangolare di pericolo deve essere posto, আবার বলা হচ্ছে কি অব্লিগাটোরিও বলা হচ্ছে, দেবে, দিতেই হবে, sul carico accidentalmente caduto sulla carreggiata। এই কুইজটা কেন ফালস হয়েছে বলেন দেখি আপুরা? এটা কারের যাত্রার মধ্যে না, দেবে অব্লিগেটর। সোল সোল কারিকো মানে মালির উপর দেওয়ার কথা। মালপত্র যেই মালের উপর পড়ছে মালের উপরে দিবেন বলা হচ্ছে। আমরা কোথায় দিব? কমপক্ষে 50 মিটার রাস্তায় দূরে দিয়ে আসবো, দিয়ে 50 মিটার দূরে, মালপত্রের উপরে না, সুল আসবো। কারিকো অ্যাক্সিডেন্ট, মালপত্র যেটার অ্যাক্সিডেন্ট করছে ওইটার উপরেই দিবেন, কুইজ ফালস। 50 মিটার দূরে দিবেন। Il segnale mobile triangolo di pericolo deve essere posto sulla carreggiata, আপনি কারজাতার উপরে দিবেন, সুল্লা কারজাতার উপরে দিবেন, ad almeno di metro della striscia। দেখেন কুইজটা কি বলা হচ্ছে,
আপনি কার্যজাতের উপরে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দিবেন কোথায়? আল ম্যানো উন মেট্রো, কমপক্ষে 1 মিটার। কমপক্ষে 1 মিটারের কুইজ আমরা কি শিখছি? এটা কোন জায়গা থেকে হবে? বর্দ নাকি আপনার সেন্সি সেন্সি কোন দিক বর্ধ। থেকে হবে? বর্ধ থেকে বর্দ বর্ধ থেকে হবে। থেকে কুইজে যখন 1 মিটার বলছে আপনি পেয়ে গেছেন কি কিনারার মাপ, ঠিক আছে? এখন এরা বলতেছে কি un metro della striscia di separazione, striscia যেটা সেপারেট করতেছে dei sensi di marcia, আপনার দিককে ভাগ করতেছে, যাওয়ার দিক আসার দিককে ভাগ করতেছে কোনটা? এই যে কোর্সিয়ার দাগটা, কোর্সিয়ার দাগের 1 মিটার ভিতরে দিতে বলতেছে। কুইজ কি হয়ে যাবে? ফালসো ফালসো। উনমিত্রটা হবে কিসের থেকে? বর্দ থেকে। বর্ধ থেকে ক্লিয়ার হয়েছে না পুরো ব্যাপারগুলা? জি জি আচ্ছা, এটার কি বলে? এগুলো যুবত্ব বলে। এখন পর্যন্ত পড়তে পারলাম না, একদিন এসে গাড়িতে গাড়ির ভিতরে পড়ে বসে থাকুন না, আল্লাহ না করুক না আপু। গাড়ির ভিতরে পড়ে বসে থাকুন বললাম না। অ্যাক্সিডেন্ট হলেই তো করবেন, অ্যাক্সিডেন্ট না হোক। না এলাম হ্যাঁ দুরান্তে লা অপারেশনে। আচ্ছা, এখানে বলা হচ্ছে এবার যুবত্ব ব্রেতেল্লে পড়বো আমরা। কি যুবত্ব আর ব্রেতেল্লে? আচ্ছা, আমি এখানে আরেকটা জিনিস দেখাই নাই, এটাকে তো যুবত্ব বলা আমরা আমাদের এখানে। আরে বাবা, ওকে, এটার নাম কি? যুবত্ব। এটাকে যুবত্ব বলে। হাতের এটার নাম কি? ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো। এটার নাম কি? ব্রেতেল্লে। এটাকে ব্রেতেল্লে বলা হবে, কুইজের ভাষায় এটা ব্রেতেল্লে। আমরা যখন নতুন নতুন পড়তাম আপুরা, আমাদের ছবি দিয়ে খেয়ে কোনোদিন কিছু পড়ানো হয় না। আপনাদের জন্য তো আমরা পুরা গুগলটা তছনছ করে সব ধরনের ছবি হাজির করি। আমরা যখন পড়তাম না, আমাদের কোনো গুগল থেকে ছবি বা আমাদেরকে এভাবে পড়া হয় না, জাস্ট বলে দিত যুবত্তর মতো একটা। আমরা ব্রেতেল্লেকে সবসময় ব্রেসলাইট মনে করতাম প্রথম প্রথম যখন পড়তাম। পরে আমি যখন পড়াইতে আসছি তখন সার্চ দিয়ে দেখি ব্রেতেল্লে হলো এই জিনিসটা। আল্লাহ, এরকম ছবি দিয়ে অনেক কিছু আসলে ইজিলি বোঝা যায়। ব্রেতেল্লেটার কথা বলা হচ্ছে durante le operazioni di presegnalazione con il segnale mobile di pericolo il conducente। এখন বলা হচ্ছে কি আপনি যখন ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকোলটা দিতে আসবেন, রাখতে আসবেন, ওই সময়টা, ওই অপারেশনটা, এখানে অপারেশনে বলতে ওই সময়টাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? il conducente deve rendersi, একজন ড্রাইভার অবশ্যই rendersi হইতে হবে visibile indossando il giubbotto। সে অবশ্যই কি করতে হবে? তাকে ভিজিবিলে করতে হবে। সে যে আসতেছে, কারো যাতে হাঁটতেছে, তাকে ভিজিবিলে করতে হবে কিসের মাধ্যমে? ইন্দোসান্দো, পড়ার মাধ্যমে। যুবত্ব ও ব্রেতেল্লে, যুবত্ব অথবা ব্রেতেল্লে পড়ার মাধ্যমে রেট্রো রিফ্লেন্টি আদ আলতা ভিজিবিলিটা। আপনি এটা পড়ে তারপরে এটা আপনার নিজেকে ভিজিবিলি করতে হবে। এখন আপু আপনি গাড়িটা এখানে অ্যাক্সিডেন্ট করছে, ঠিক আছে? আপনি 50 মিটার হেঁটে আসতেছেন, না যুবত্ব পড়ছেন না ব্রেক তেলে পড়ছেন। পিছন থেকে আসার গাড়িটা বুঝবে কিভাবে আপনি যে কারে যাতে হাঁটতেছেন? তার তো গতি বেশি। সে যখন পিছন থেকে কন্টিনিউয়াসলি গাড়িটা আসতে থাকে, ঠিক না? একটা গাড়ি যখন আসবে তার হেডলাইট আমরা কি আমরা একটা পড়া পড়ছি না, শহরের বাইরে সবসময় কি জ্বালাইতে হয়? আমাদের গাড়ির আনাব্বালিয়েন্তে লাইটটা জ্বালাইতে হয়, এটা আমরা পড়ছি না একটা লেজ্জ? শহরের বাইরে সবসময় কি আনাব্বালিয়েন্তে 24 ঘন্টা আনাব্বালিয়েন্তে জ্বালায় চলতে হয়। তো শহরের বাইরে আপনি যখন যুবত্ব পরে নামবেন, গাড়ি থেকে পিছন থেকে আসা গাড়িটা যে আনাব্বালিয়েন্তে লাইট জ্বালায় আসতেছে, তার আলো পড়বে এগুলাতে। আর আলো পড়ার সাথে কি আপনি চমলক্ষ ভাবে ঝলক মলক মারতে থাকবেন, ঠিক আছে? আপনাকে ক্লিয়ারলি দেখা যাবে, আপনার কাছে দূর দূরান্তের থেকে দেখবে, ঠিক আছে? তাহলে আপনি আগে ট্রায়াঙ্গুলো মোবিলে পেরিকোলো দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? প্রথমত যুবত্ব অথবা ব্রেতেলে পরে নিতে হবে, যাতে গাড়িটা আপনারা চাপা না দিয়ে দেয়। আপনি নিজের ফার্স্টে কি নিজের সিকিউরিটি, আমি আগে এই ড্রেসটা পরে নিব, যাতে দূর থেকে আসার গাড়িটার লাইট আমার গায়ের উপর পড়লে আমাকে আলোকিত দেখা যায়, আমাকে ভালো করে ভিজিবিলি হইতে পারে। এটা প্রথম শর্ত, ঠিক আছে? এটা ছাড়া এক্সপ্লোরবানের রাস্তাতে কারজাতের উপরে হাঁটা যায় না পুরা, কারণ অন্য গাড়ি হাই স্পিডে এসে আপনাকে কোনো দিনই দেখা পসিবল না পুরা। এগুলো পড়লে অনেক দূর থেকে দেখা যায় একটা মানুষকে, ঠিক আছে? এটা বুঝছেন তাহলে? জি আপু। Durante operazione di presegnalazione con il segnale mobile di pericolo। এই যে এখন বলা হচ্ছে, একটু আগে কি শিখছি? এটা deve rendersi, অবশ্যই অব্লিগাটোরিও। এখানে বলা হচ্ছে facoltativo l'uso giubbotto delle bretelle retrorisplente andavis। এটা facoltative, ইচ্ছা, পড়লে পড়েন না পড়লে নাই। আপনার গাড়ি ধাক্কা দিলে আমার কি? কুইজ কি হবে? ফালসো। হ্যাঁ, ব্যাপারটা এরকম। আর কুইজের ব্যাপারটা এরকম যে আপনারা ধাক্কা দিলে আমার কি? কুইজ ফালসো। এটা facoltativo না, এটা অব্লিগাটোরিও, ঠিক আছে? আপনাকে আগে পড়তেই হবে। Durante le operazioni di personazione con il segnale mobile di pericolo il conducente non deve indossare giubbotto। একটা তো ইচ্ছা হইলেও বলছে যে ইচ্ছা হইলে পর না পড়লে নাই, এবার বলতেছে কি পড়াই যাবে না। আপনি যখন ট্রায়াঙ্গুলার মোবিলে পেরিকোলো দিতে যাবেন, আপনি যুবত্ব পড়তেই পারবেন না। কুইজ কি আপুরা? ফালসো।
ফালসো। এরপর আবার না পড়ার জন্য এটা জাস্টিফাই করতেছে, এটার একটা কারণ দিচ্ছে alta visibilità se si trova sulla corsia di emergenza corsia sulla piazzola di sosta। যদি আপনি কোর্সিয়া দি ইমার্জেন্সিতে থাকেন যুবত্ব পড়াই যাবে না, মানে আপনি পড়াই যাবে না, হারাম হয়ে গেছে নন দেবে, পড়াই যাবে না, পড়লে আপনি আপনি মুলটা খাবেন, এরকম একটা ব্যাপার আর কি। ফালসো। কোর্সিয়া দি ইমার্জেন্সিতে আপনি গাড়ি থেকে নামার আগে আমরা কি শিখছি? আগে আমরা যুবত্বটা পড়ে নিব, গাড়ির ব্যাক সাইডেই যুবত্বটা থাকে সবার গাড়ির ব্যাক সাইডেই। তো আপুরা যখন ইম্পর্টেন্ট, যখন আপুরা গাড়ি চালাবেন, গাড়ি কিনবেন, গাড়ি কেনার সময় অবশ্যই এই জিনিসগুলো চেক করে তারপরে গাড়িটা কিনবেন, আর যদি গাড়িতে না থাকে এগুলো এক্সট্রা কিনে নিবেন। হুম Il conducente deve indossare il giubbotto, একজন ড্রাইভার অবশ্যই যুবত্ব পরবে ad alta visibilità di notte, রাতের বেলা, anche nei centri abitati, শহরের ভিতরেও অবশ্যই পরবে। কুইজ কি হবে? ফালসো। শহরের ভিতরে হোক বাইরে হোক গাড়ি নিয়ে এটা অ্যাক্সিডেন্ট হলে লাগবে, এটা তো না এভাবে আপু, লাগবে না না। না না না, শহরের ভিতরে অ্যাক্সিডেন্ট হলেও আনকে লাগে না। না, চেন্ট্রাবিতাতে এটা তো শ- শহরের ভিতরে অ্যাক্সিডেন্ট হলে লাগবে না। না লাগবে না আপু, শহরের ভিতরে যদি আপনি অ্যাক্সিডেন্ট চেন করেন। তাবিতাতে বলার কারণে ফালস হয়েছে। কিসের কারণে? চেন তাবিতাতে। হ্যাঁ, বলা হচ্ছে কি বাধ্যতামূলক আপনি শহরের ভিতরেও পড়তে হবে। একদম ক্লিয়ার একটা কথা, শহরের ভিতরে যুবত্ব, ব্রেতেল্লে আর কি আপনার ট্যাঙ্গুলো মুগুলো পেরিগুলো কোনোটাই বাধ্যতামূলক না, কনসিলিয়াবিলিও না, পরামর্শও লাগে না এগুলোর জন্য। এক্সটেন্ট্রা হাবিতাতের ভিতরে কোনো কুইজই নাই, সবগুলো কুইজ ফালসো যদি পড়তে বলে দিতে বলে। আচ্ছা, কুয়ালারা দেবা ফেরমার্সি সুলা কার্জাতা পেরকে সুল বিয়ে করলো উন গুয়াস্তো, গাড়িটা নষ্ট হয়ে যখন কার্জাতায় দাঁড়ায় আছে শহরের ভিতরে আপনাকে কি করতে হবে? যুবত্ব পড়তে হবে। কুইজ ফালসো, শহরের ভিতরে লাগেই না, আপনি শহরের ভিতরে কাউকে দেখবেন না যুবত্ব পরে ঘোরাঘুরি করতেছে। না, আর কয়েকদিন আগে আমার সামনে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, মানে গাড়িটা হঠাৎ করে থামছে, হুন্ডাটা এসে টুম করে ধাক্কা বাড়ি। দিয়ে দিচ্ছে। হুম 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 হুম। হ্যাঁ, দেখে হুন্ডাটা ভেঙে গেছে কিছুটা। আরে সে সাইডে দাঁড়াইছে, পরে গাড়ির লোক পার্কিং করছে সাইড করে, রাস্তার মধ্যে দাঁড়াইছে, দাঁড়াই সরি টরি বলছে, একটুখানি ভাঙছে দেখে সেও বুঝে নিছে। দেখলাম দাঁড়ায় সাইডে কতক্ষণ কথা বললো, মা চলে গেল দুজন দুজনের মতো করে। আপু না, ওরা কোনো কিছু দায়কর্দ হয়ে গেছে, কোনো কিছু এক্সচেঞ্জ হ্যাঁ, করে নিচ্ছে, ছেড়ে তো দেয় নাই কেউ কাউরে, ছাড়ার জিনিস না। সেটাই হ্যাঁ, কিন্তু দেখলাম আর কি আমাদের হ্যাঁ, এটা সামনে এই রাস্তা। আপনারা তো 23 নম্বর কাপিতুলো তো পড়বেন কয়দিন পরে, বা আগেও পড়ছেন হয়তো, যখন দুইটা গাড়ির মধ্যে হয় আপু অ্যাক্সিডেন্ট, সেই ক্ষেত্রে ইন্স্যুরেন্স প্রয়োজন হয় না, যদি আছে না, আপনিও ভালো ওই লোকও ভালো, সেই ক্ষেত্রে যার দোষ থাকে আপনার সাথে একটা হুম, দায় করতে হয়। হ্যাঁ, দায় করতে হয় যে আমি তোমার টাকা দিয়ে দিব, তোমার ফোন নাম্বার দাও, এইভাবে করে আপনি আপনার ডকুমেন্টের ছবি তারে দিবেন, দায় করতে হবে যে তুমি গ্যারেজে যাও, কত টাকা লাগে আমি দিয়ে দিব, এই ধরনের একটা করা যায়। সেটাই দেখলাম, সে দাঁড়াইলো হুট করে, দুজন দাঁড়াইয়া আছো কথা বলো 2 মিনিট, চলে গেল। জি। আমি কই আল্লাহ, হুন্ডার সাইড ভেঙে পড়ে গেছে, আয় হ্যাঁ কিভাবে জানি কি করে। এখন আবার যদি হুন্ডা আলার দোষ থাকে সেই ক্ষেত্রে কিছু করার নেই, যেহেতু হুন্ডা আলা পিছন থেকে ধাক্কা দিছে না। ড্রাইভারের দোষ ছিল, ও মনে হয় বাম সাইডের রাস্তায় মোর্চা নিবে কিন্তু একটু আগে থামবি না বা হাত দেখাবি না, ও দেখায় নাই সম্ভবত। পিছনে যে হুন্ডার আসতেছিল সে সেই ধুম ক্ষেত্রে করে উঠে সেই গেছে ক্ষেত্রে আপু এখন। নর্মালি হুন্ডারই দোষ হওয়ার কথা, কারণ আপনার আমরা কি শিখছি, ডিস্টেন্স আছে জি করেছে। ব্রেক ধরছে এমন ভাবে, তার চাক্কাটা সামনের দিকে চলে গেছে কিন্তু সাইডে যে মোটা জায়গাটা যে থাকে ইঞ্জিনে, হুম হুম এই ডিজেল যে ভরে রাখে ওই জায়গাটা হুম পুরোটা গাড়ি খেয়ে ভেঙে হুম অ্যাক্সিডেন্ট করে গেছে। বুঝতে পারছি, হয় আপু রাস্তা এগুলো হয় অনেক, এই জন্য আমাদের সুরক্ষা দূরত্বটা অনেক বেশি রাখতে হয় যাতে সে থামলে আমরা থামতে পারি, এই জন্যই ডিস্টেন্সটা বেশি করে স্যার কুইজগুলো আসে বারবার। দেখলাম 2 মিনিট, আমি ভাবছি অনেকক্ষণ সময় যাবে, ও মা 2-4 মিনিটেই শেষ এদের ঝামেলা। আপনি যাই বলতেন ঝগড়া ঠিক মতো হয় না, আরেকটু করান দেখি। না আমি ভাবছি একটা শিখার জিনিস, আমি দাঁড়াইছিলাম যে না, এটাই আপু, আমরা যখন পাতেনটা নিয়ে পড়ি আমাদের কাছে এগুলো খুব ইন্টারেস্টিং মনে হয়, শিখার কিছু আছে, আমরা এটাই করি স্বাভাবিক। কি করে এটা দেখার জন্য জাস্ট দাঁড়াইছিলাম হ্যাঁ যে হ্যাঁ, এটা হয়। না বলতে চায় ওরকম বুঝতে পারছি। শিখার আছে, এই আর আচ্ছা কি। ঠিক আছে। Il giubbotto o le bretelle retro riflette ad alta visibilità possono essere solo di colore giallo, বলা হচ্ছে শুধুমাত্র হলুদ কালার হইতে পারে, মিস কি হবে আপুরা? পালসো। কেন লেমন ফলস হবে? হ্যাঁ, না, এগুলা এক কালার হয় না, পুরো খেয়াল করেন, কয়েকটা কালার। কলরের। হ্যাঁ, একটু ডিফারেন্ট কালার থাকে, দুই শেডের থাকে, জিনিস এক কালারের হয় না, ঠিক আছে? তারপর অনেক বিভিন্ন কালার, লেমন কালার, অরেঞ্জ কালার, বিভিন্ন কালারের হয়, সেটাও আছে, আর এক কালারের হয় না যুবত্বগুলা। যুবত্বগুলা সবসময় দুইটা কালারের মধ্যে কম্বাইন্ড হয়। এখানে বলছে শুধুমাত্র হলুদ কালার হবে। আহ ষোলো। il giubbotto il giubbotto retroriflette ad alta visibilità protegge il conducente, এই যুবত্ব প্রোটেক্ট করে, প্রোটেজে মানে কি প্রোটেক্ট করা, il conducente anche da rischi chimici, calore, fuoco, elettrica, বলা হচ্ছে কি কেমিক্যাল রিঅ্যাকশন থেকে, কলরে তাপ থেকে, আগুন থেকে, ইলেকট্রিক সার্কিট থেকে আপনাকে কি প্রোটেকশন দিবে যুবত্ব।
ফালসো কুইজ আপু, শুধুমাত্র আপনার দূর থেকে দেখা যাবে, এতটুকু প্রোটেকশন দিবে, একদম কোনো গাড়ি যাতে ধাক্কা না দেয় সে যাতে দেখতে পারে। এটা আপনাকে কোনো ধরনের অন্য প্রোটেকশন, যে আপনার গায়ে আগুন লাগলে আগুন ধরবে না, শক লাগলে শক হবে না, এই ধরনের কোনো কিছু এটা প্রোটেক্ট করবে না। কুইজ কি হবে আপুরা? ফালসো, পাতলা একটা কাপড়, এটা আপনার কি প্রোটেকশন করবে? কুইজ কি হবে আপুরা? ফালসো। এটার প্রোটেকশনের কারণে আমরা পড়ি না, এটা পড়ি কিসের জন্য? আলতা ভিজিবিলিটার জন্য, যাতে দূর থেকে গাড়ি দেখতে পারে। হুম All'interno del veicolo vi sono tenere giubbotto, bretelle retroriflente ad alta visibilità in numero pari a quello di posti disponibili. কুইজে বলা হচ্ছে all'interno del veicolo, গাড়ির ভিতরে ভিজোনা টেনেরে, অবশ্যই রাখতে হবে বা আপনার রাখা প্রয়োজন, জুবুত্তো ব্রেতেলে, যে জুবুত্তো বা ব্রেতেলেটা আছে এটা রাখা প্রয়োজন, রেট্রো আদ আলতা ভিজিবিলিটা il numero, নুমেরো হিসাবে পারি a quello di posti disponibili, গাড়ির ভিতরে কয়টা সিট, কয় সিটের গাড়ি আমার, অতগুলা, যতগুলা সিট ততগুলা আমাকে কি যুবত্ব বা ব্রেতেলে রাখতে হবে। ফালসে খুঁজে যাবো, একটাই যথেষ্ট। হ্যাঁ, কারণ কি গাড়ি থেকে সবাই মিলে দল বেঁধে বের হয়ে মিছিল করার কিছু নাই, একজন পড়বে একজনই বের হবে, প্রত্যেকটা সিট অনুসারে একটা করে যুবত্ব দরকার। এই কুইজটা কি হবে পুরা? ফালসে হবে। বলা হচ্ছে যতগুলা সিট ততগুলা আপনার যুবত্ব। তারপরে এতগুলা যুবত্ব কিনতে গেলে তারপরে একজন বাচ্চা বলবে আমার পিঙ্ক কালার লাগবে, আরেকজন বলবে আমার ব্লু কালার লাগবে। না। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে, ইল número di আচ্ছা, এখানে সত্য ক্যাপিটালকে numero di persone trasportabili sul veicoli, গাড়িতে কয়জন মানুষ আপনি সর্বোচ্চ নিতে পারবেন, এইটা নিয়ে এই সত্য ক্যাপিটালটা। Il numero di persone trasportabili sui veicoli è indicato sulla carta di circolazione. ভেরো কুইজ। হ্যাঁ, আমাদের গাড়িতে আমরা কয়জন পার্সন কি বলে এটাকে ট্রান্সপোর্টারে করতে পারবো, পরিবহন করতে পারবো, সর্বোচ্চ কয়জন একসাথে বসতে পারবো, সেই ক্ষেত্রে এটা কোথায় লেখা থাকে? গাড়ির কার্তা দি সিরকুলাসিওনে। আমাদের গাড়ির মোট কথা হচ্ছে, আমরা যখন একটা ব্লেন্ডার কিনি ঘরের জন্য, আমি ব্লেন্ডারের এক্সাম্পলটা কি আমরা অনেক ভালো বুঝি, একটা ব্লেন্ডার কিনলে হয় কি, আমরা একটা ম্যানুয়ালে পাই না, একটা ম্যানুয়াল দেয় তো আমাদেরকে, ঠিক না? আমরা যখন গাড়ি কিনি আমাদেরকে একটা কার্তা দি চিরকুলাসিওনে দেয়া হয়, ওই কার্তা দি চিরকুলাসিওনে গাড়ির ডান চাকা কোন সাইজের, বাম চাকা কোন সাইজের, কোনটার মধ্যে কতটুকু বাতাস দিতে হবে, গাড়িতে আপনি পেট্রোল নিবেন নাকি ডিজেল নিবেন নাকি গ্যাস নিবেন, তারপরে আপনার গাড়িটা কি কালার, এভরি সিঙ্গেল থিং, প্রত্যেকটা জিনিস আপনার গাড়ির সব নারী নক্ষত্র এইটাতে দেয়া থাকবে। এই বইটার নাম কি? কার্তা দি চিরকুলাসিওনে। ঠিক আছে, এখন বলা হচ্ছে আপনি গাড়িতে কয়জন মানুষ নিতে পারবেন, সেটা কার্তা দি চিরকুলাসিওনে লেখা থাকবে। কুইজ ভেরো হবে। Il numero di persone trasportabili sulle autovetture. autovetturete আচ্ছা বলেন তো কতজন মানুষ সর্বোচ্চ বসা যায়, বলেন, ড্রাইভার সহ কতজন? যে গাড়ি হবে 9। আউটোভেতুরের সংজ্ঞা কি? একটা গাড়ি যেটার কমপক্ষে 4টা চাকা থাকবে এবং সর্বোচ্চ ড্রাইভার সহ 9 জন মানুষ যাইতে পারবে। এখন আউটোভেতুরের সর্বোচ্চ সর্বোচ্চ বলা হচ্ছে, হ্যাঁ, কিন্তু 2 সিটার আউটোভেতুরাও আছে, আমরা দেখি না 2 সিটার রেসিং কার গুলা 2 সিটার হয়। আপনার সর্বোচ্চ হইতে পারবে 9 সিটের, তাও কি কম্প্রেসিল কন্ডুচিয়ান্তে, ড্রাইভার সহ। যখনই ড্রাইভার সহ 10 জনের সাইজ, 10 জনের হয়ে যাবে, কোনো গাড়ি যদি দেখলেন যে এই গাড়িতে সর্বোচ্চ 10 জন বসা যায়, 11 জন বসা যায়, ওইটা আর আউটোভেতুরের আন্ডারে নাই, ওইটা কিসে চলে গেছে? ওইটা মিনি বাসের আন্ডারে চলে গেছে। ঠিক আছে, আমরা যেটা মাইক্রো বলি আমাদের দেশে, মাইক্রোর মধ্যে চলে গেছে, ওইটা আর আউটোভেতুর, প্রাইভেট কার না। প্রাইভেট কার ততক্ষণই থাকে যতক্ষণ সর্বোচ্চ 9 জন বসা যায়। আপনি 2 জনও হইতে পারে, 5 জনও হইতে পারে, যেমন আমাদের ম্যাক্সিমাম আউটোভেতুর গুলো কয় সিটের হয়? 5 সিটের হয়, সামনে 2 জন পিছনে 3 জন, ঠিক না? জি। আচ্ছা, তাহলে আয়তো গাড়ি সর্বোচ্চ বসতে পারবে কি? মাসিমো দি 9 compreso di conducente, ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন হবে। এল numero di persone trasportabili sui motocicli, এখানে বলা হচ্ছে একটা মোটর সাইকেলে সর্বোচ্চ মানুষ নেওয়া যাবে sempre di due oltre il conducente, ড্রাইভার সহ সবসময় 2 জন নিতে পারবেন, মানে ড্রাইভার একজন, মোটরসাইকেল চালাচ্ছে একজন, পিছনে আরো 2 জন, সবসময় 2 জন মানুষ পরিবহন করা যাবে। কুইজ কি হবে আপুরা? ফালসো। ফালসো। কেন ফালসো বলেন তো আপুরা? সাইকেল গাড়ির চালক সহ বলছে 3 জন, কারণ 2 জন চাল হবে। না, 2 জন হবে, একজন হবে, ব্যাপার সেটা না। গাড়িতে কার্তা দি চিরকুলাসিওনে উল্লেখ থাকবে, সব মোটরসাইকেলে যে নেওয়া যাবে এমনও তো কোনো কথা নাই। গাড়ির হিসেবে সবসময় কোথায় উল্লেখ থাকবে? কার্তা দি কারটা দিচ্ছি। চিরকুলাসিওনে। যদি ওইখানে অনুমতি দেয় একজন নেওয়ার একজন নিতে পারবে, যদি একজনের অনুমতি না থাকে ওই একজনকেও নিতে পারবে না। ঠিক আছে, ডিপেন্ড করবে কি মোটরসাইকেলের কোন কোন ইয়ার উপরে মোটরসাইকেলটার কার্তা দি চিরকুলাসিওনে লেখা আছে, নিতে পারবে কি পারবে না, আর পারলেও কয়জন সেটাও লেখা থাকবে। এখানে বলা হচ্ছে সবসময় 3 জন চলা যাবে একসাথে ড্রাইভার সহ, এই জন্য কুইজটা ফালসো। কিন্তু নর্মালি ম্যাক্সিমাম গুলাতে কি হয়, একজন ড্রাইভার আর একজন প্যাসেঞ্জার নেওয়া যায়, সচরাচর এটাই ঘটে। Il numero di persone trasportabili sugli autocarri, autocarriর কথা বলা হচ্ছে sempre di cinque compreso il conducente,
সেম্প্রে দি চিনকে বলা হচ্ছে সবসময় একটা ট্রাকের মধ্যে 5 জন, ড্রাইভার সহ 5 জন একসাথে ট্রান্সপোর্ট করতে পারবে বা চলতে পারবে। কুইজ কি হবে? পাঁচজন। পাঁচজন। প্রথমত কি কার্তাদের সার্কুলেশনে থাকবে আর সর্বোচ্চ কতজন পারা যায় বলেন তো ম্যাক্সিমাম গুলাতে? মনে আছে কারো? আপু একজন নাকি দুইজন বুঝলে গেছি গাদি। 2 জন আপু, মোট 3 জন ড্রাইভার সহ আর কি। এই যে হুন্ডার যেটা বলছে, হুন্ডার যেটা না, 2 জন জি জি। ড্রাইভার সহ। Tutti i passeggeri dei veicoli a motore devono ট্রান্সপোর্টানো দি persone animali sul veicoli। এতক্ষণ তো মানুষ পরিবহন করছে, এবার অ্যানিমালই নেই, আমাদের পশু পাখিগুলা। Tutti i passeggeri dei veicoli a motore devono prendere posto in modo da non limitare la livrita del conducente e da non impedirgli la visita ভিজিবিলিটা। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? তুতি আর প্যাসেঞ্জারি, একটা গাড়ির প্রত্যেকটা প্যাসেঞ্জারকে বলা হচ্ছে, ঠিক আছে? এখানে আর ড্রাইভারকে বলা হচ্ছে না, বলা হচ্ছে তুতি প্যাসেঞ্জারি, প্যাসেঞ্জারি প্রত্যেকটা প্যাসেঞ্জার দেবী এগুলি গাড়িতে যারা আছেন, মোটরে দেবনো প্রেন্দেরে অবশ্যই করবে, পস্ত ইন মদ, তার পস্ত ইন মদ জিনিসপত্র ঠিক মতো রাখবে। আপনার ভ্যানিটি ব্যাগটা, আপনার জ্যাকেটটা, আপনার মালপত্রগুলা ঠিক মতো রাখবে। কিভাবে? দা নন লিমিটারে লা লিভরিতে দেল কন্ডুসিয়ান্তে, যেটা কন্ডুসিয়ান্তের মুভমেন্টের লিভারিতে, মুভমেন্টের যে সচরাচর যেমন পা নাড়ানো, হাত নাড়ানোর কাজগুলা, ঘাটটা নাড়ানোর কাজগুলো, এটাকে যাতে লিমিটারে নন লিমিটারে করে ফেলে, সীমিত না করে ফেলে। এখন আপনার জামাই গাড়ি চালাইতেছে, তার হাতের কোণে আপনি আপনার ভেন্টি ব্যাগ রেখে দিচ্ছেন, পায়ের নিচে আপনি একটা পানির বোতল রাখছেন, ঠিক আছে? এরকম আরো কান্ধের উপর কিছু উঠাই দিচ্ছেন, না বান্দা ডানে দেখতে পারে না বান্দা ডানে দেখতে পারে, এটা করা যাবে? যাবে না। না, লিমিটারে করা যাবে না। আবার আমরা মহিলারা গাড়িতে উঠলে প্রথম একটা কাজ করি কি, আমি দেখছি ম্যাক্সিমাম আমাদের মহিলাদের একটা অভ্যাস, আমরা গাড়িতে উঠে কি মনে করে জানি ভেন্টি ব্যাগটা এখানে রাখি রাখি রাখি, এটা একটা অভ্যাস, আমি 90% এটা দেখছি আপুদের। উঠে ফার্স্টে পিছনের এই জায়গাটাতে একটা ভেন্টি ব্যাগ রাখে, বাস কি হয়ে যায়? ড্রাইভারের পিছনে দেখার জায়গার ক্ষমতা, সামনের আয়না দিয়ে যে সে পিছনে দেখে, এই ক্ষমতাটা শেষ হয়ে যায়। তাহলে কি করা যাবে না? নন ইম্পেদেরলি লা ভিজিবিলিটা, তার দেখার সীমানাটাকে, এখন তার চোখের সামনে তার হাত দিয়ে রাখবে, কি করে? পিছনের সিটের পিছনের এই জায়গাটাতে। আমরা বুঝি না এই জায়গাটা ড্রাইভারের কাজের কত কাজের, আমরা খেয়ালই করি না, পিছনে উঠে গাড়ির পিছনে এই জায়গাটাতে আমরা একটা কিছু রেখে দিই, এটা করা যায় না, ঠিক আছে? এই দৃষ্টি সীমানাকে আর তার মুভমেন্টের সীমানাকে লিমিটার্সি করা যাবে না। কুইজ কি হবে? ভেরো, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কুইজ কি হবে? পুরা ভেরো হবে। বেরো। আচ্ছা, যেমন দেখেন এই যে এখানে এই মালপত্রগুলা নিছে, এই ড্রাইভার সামনে যে আয়না আছে, আয়না দিয়ে পিছনে কোনো কিছু দেখতে পারবে? সব না। কি বাধাগ্রস্ত হয়ে গেছে, দেখার মতো কোনো অপশন নেই, এগুলো করা যাবে না। আচ্ছা, আমার এটা এমন হইতেছে কিসের জন্য ভাবুন। ওকে, আচ্ছা, sui veicoli è consentito il trasportare, আমাদের এখন আসছে কি, আমরা ডোমেস্টিক অ্যানিমালি যেগুলো আছে, আমাদের কুকুর হোক বিড়াল হোক, যে ডোমেস্টিক অ্যানিমালি গুলো আছে, এগুলো আমরা কিভাবে নিতে পারবো? হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমাদের সিস্টেমটা আমি বাংলায় একটু বলে দেই। যদি আমার গাড়িতে একটা কুকুর আমি পরিবহন করি, আমাদের কুইজে কুকুরের কথা আসবে, ঠিক আছে? যদি আমি একটা কুকুর পরিবহন করি, একটাই, আমার ঘরে একটা আছে, আমি একটা কুকুরকে নিয়ে ট্রানজিট করতেছি, সেই ক্ষেত্রে আপনি কি গাড়ির ভিতরে, আপনার গাড়ির ভিতরেই পিছনের সিটের সাথে এরকম এই যে গুয়ানজিলিও দিয়া আপনি এই যে বেল্ট দিয়ে এভাবে বেঁধে নিতে পারবেন। কখন? যদি একটা কুকুর হয়। একের অধিক কুকুর যদি হয়, আপনাকে কি করতে হবে? গাড়ির পিছনে এভাবে সেপারেট করে আলাদা আলাদা খাঁচা করে নিতে হবে, খাঁচা আলাদা আলাদা ভাগ করে, মানে একটার সাথে যাতে একটা লক্ষণ না, মানে কোনো ধরনের মারামারি কাটাকাটি, কোনো ধরনের ঝগড়াঝাটি করার সুযোগ না থাকে, সেপারেট করে খাঁচায় করে গাড়ির পিছনের অংশ নিতে হবে, অথবা এভাবে রেতে দিয়ে নিতে হবে, এভাবে রেতে, যাতে সে মারামারি করে আপনার কাছে আসতে না পারে, ঠিক আছে? একের অধিক নিলে, একের অধিক নিলে রেতের ব্যবস্থা করতে হবে অথবা গাব্বিয়ার ব্যবস্থা করতে হবে। Sui veicoli è consentito il trasportare di uno animale domestico, un animale domestico, যদি আপনি একটা গৃহপালিত পশু নেন, comunque di condizione di non costituire impedimento, সেটা যাতে কোনোভাবে আপনাকে বাধা তৈরি করতে পারে না পারে, pericolo per la guida, গুইদার জন্য সে কোনো রকম যাতে আপনাকে বাধা বিপত্তি তৈরি না করতে পারে, মাঝখানে এসে সে কুয়ারা করে আপনার কোলের উপর বসে রইলো, করা যাবে? যাবে না, ঠিক আছে? যে তুমি তোমার মতো থাকো, তখন আপনার সাথে লেনদেন নাই। Sui veicoli ha consentito il trasporto animali domestico anche in numero superiore ad uno, বলা হচ্ছে কি একের অধিকও আপনি নিতে পারবেন, অনুমতি আছে, অ্যালাউড। কিভাবে? পুরকে কস্তে দিও তিন গাব্বিয়া, তাদের আপনি খাঁচায় নিছেন, সে মারামারি করলো, মারামারি লেগে আপনার কাছে আসতে পারবেন, আপনার গুইটার মধ্যে লাফ দিয়ে চলে আসলে কি অটোমেটিক আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার রিস্ক নেওয়া, যাতে আপনার উপরে কোনো রিস্ক না আসে, যদি আপনি খাঁচায় বেঁধে নেন একের অধিক নিতে পারবেন। অথবা ও নেল vanno posteriore appositamente visivo da rete, অথবা এভাবে রেতে জাল দিয়ে, হ্যাঁ,
জাল দিয়ে আপনি এমন ভাবে পিছনের গাড়ির পিছনের সাইডে নিতে পারবেন যাতে আপনি পর্যন্ত সে পৌঁছাইতে না পারে। মোট কথা হচ্ছে একের অধিক যখন হয়ে যাবে সেই ক্ষেত্রে খালি বেঁধে রাখলে হবে না, হয় তাকে আপনি খাঁচাতে রাখবেন, নয়তো আপনি রেতে দিয়ে পিছনের সাইডে নিতে পারবেন। কুইজ কি হবে পুরা বেরো, বের এটাই একের অধিক নেওয়ার ক্ষেত্রে এটাই সিস্টেম। আর যদি একটা হয় সেই ক্ষেত্রে আপনি এইভাবে বেল দিয়ে পিছনের সিটে আটকায় নিতে পারবেন, তখন আর গাব্বিয়া বা রেতের প্রয়োজন হবে না আপনার। Sui veicoli è consentito il trasportare di cani anche in numero superiore ad uno, বলা হচ্ছে কি একের অধিক কানি আপনি নিতে পারবেন, কুকুর আপনি নিতে পারবেন, purché adeguatamente trattenuti al guinzaglio, কারণ আপনি এভাবে বেল দিয়ে বেঁধে নিছেন এই জন্য একের অধিক নিতে পারবেন। কুইজ কি হবে আপুরা? ফালস। ফালস হবে, কারণ একের অধিক নিতে হলে কি শর্ত হয় গাব্বিয়া নয় রেতে। একের অধিক নিতে হলে শর্ত কি আপুরা? গাব্বিয়া অথবা রেতে লাগবে। এখন কুইজে বলা হচ্ছে একের অধিক নিলে আপনি এরকম এই যে খালি বেঁধে গুয়াঞ্জেলিও দিয়ে এরকম গলায় একটা বেল দিয়ে বেঁধে নিতে পারবেন। ফালতু দুইটা মারামারি লেগে আপনার আধা পাগল করে দিবে, পারা যাবে না। এবার আসি মোটর সাইকেলের ট্রান্সপোর্টাতে। আচ্ছা, sui motocicli è vietato il trasportare di minore di 5 anni, মুখস্থ রাখবেন না পুরা। মোটর সাইকেলে 5 বছরের নিচে কোনো বাচ্চাকে কি করা যায় না? পরিবহন নেওয়া যাবে করা না। যায় না। হ্যাঁ, আপনার বাচ্চার বয়স 4, 4.5, 4.5 নেওয়া যাবে না। মিনিমাম তার বয়স হইতে হবে কি 5। 5-এর উপরে যদি হয় 5 হয় তাহলে সে মোটরসাইকেলের পিছনে বসতে পারবে, এছাড়া তাকে মোটরসাইকেলে উঠানো যাবে না। সুই মোটরসাইকেলে vietato trasportare oggetti, মোটরসাইকেলের মধ্যে মালপত্র পরিবহন করা নিষিদ্ধ। vietato che non siano solidamente assicurati, সঠিকভাবে আপনি আসিকুরাতি করে যদি না নেন, সঠিকভাবে নিয়ম অনুসারে বেঁধে যদি না নেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ট্রান্সপোর্টারে করা অযথ নিষিদ্ধ। এই যেমন এই হাল বেহাল দশা এইভাবে নেওয়া নিষিদ্ধ। আচ্ছা, মোটরসাইকেলের মাপ কতটুকু মাপ মনে আছে? কতটুকু নেওয়া যায় মালপত্র? কার জি, মনে আছে বলেন। 50 সেন্টিমিটার, বেশি নেওয়া যায়। 50 বাই 50 ঠিক না? খাঁচাটা 50 বাই 50 হবে, 50 সেন্টিমিটার পাশে, 50 সেন্টিমিটার পিছনে একটা জি। গাব্বিয়া নেওয়া যাবে। সর্বোচ্চ 50 বাই 50 হবে মাপটা। আচ্ছা, sui motocicli è vietato trasportare oggetti che impediscono o limitano la visibilità al conducente, আপনার মোটরসাইকেলে যে এই জিনিসটা আপনার বাধা দৃষ্টি সীমানা বাধা তৈরি করতেছে, যেটা আমরা দেশে দেখি না, এইখান দিয়ে টিন বসায় নিয়ে জায়গা, আল্লাহর বান্দা রাস্তা দেখুক না দেখুক, সামনে এমন কিছু নিয়ে যায় যেটা আপনার কি লিমিটারে ভিজিবিলিটা করে দেয়, এই জিনিস নেওয়া যাবে? যাবে না। এগুলা যেগুলা আপনার কি আপু মালপত্র যেগুলো আপনার সলিডামেন্ট আসিকুরাতি না, যেগুলো আপনার লিমিটারে করে ভিজিবিলিটি, ওগুলো সবকিছু আপনার গাড়ির ক্ষেত্রে নিষিদ্ধ, মোটরসাইকেলের ক্ষেত্রেও নিষিদ্ধ। Sui motocicli è possibile trasportare un passeggero, বলা হচ্ছে মোটর সাইকেলে sui motocicli è possibile সম্ভব ট্রান্সপোর্টার un passeggero, passeggero মানে কি একজন প্যাসেঞ্জার, একজন মোটরসাইকেলে একজন প্যাসেঞ্জার নিতে পারবেন। কখন? solo se questo ultimo è maggiorne, যাকে আপনি নিচ্ছেন সে যদি অ্যাডাল্ট হয়। আপনার মোটরসাইকেলে আপনি একজনকে পরিবহন করতে পারবেন যদি শুধুমাত্র সে অ্যাডাল্ট হয়। কুইজটা কি হবে পুরা ফালস হবে। 6 বছরের বাচ্চা কি কখনো অ্যাডাল্ট হয়? 5 বছরের বাচ্চা কি অ্যাডাল্ট হয়? হয় না। তাহলে 5-এর বাচ্চা নিতে পারবেন, 6, 7, 8, 9, 10, 11, 12 সবই নিতে পারবেন মোটরসাইকেলে। কুইজে বলা হচ্ছে তখনই নিতে পারবেন যখন সে অ্যাডাল্ট, মানে 18 বছরের উপরে। এই জন্য কুইজ কি হয়ে গেছে পুরা ফালস। Sui motocicli è vietato trasportare, নিষিদ্ধ মোটরসাইকেলের মধ্যে পরিবহন করা oggetti che sopraggiungono longitudinalmente rispetto al sagoma del veicolo, মোটরসাইকেলে বলা হচ্ছে নিষিদ্ধ ট্রান্সপোর্টারে করা, মোটরসাইকেলে ট্রান্সপোর্টারে করা কোনো কিছু নেওয়া নিষিদ্ধ oggetti কোনো মালপত্র কে sopraggiungono যেটা বাড়তি হয়ে আছে longitudinalmente, longitudinal মানে অর্থ কি বলেন তো? লম্বা। লম্বালম্বি ভাবে, হ্যাঁ লম্বালম্বি ভাবে যেটা বাড়তি বের হয়ে আছে রেসপেক্ট আল্লাহ সাগমা দাল বিয়ে করলো, বলা হচ্ছে কি গাড়ির সাগমা। আচ্ছা, এই হুন্ডাটার সাগমা কতটুকু বলেন তো আমাকে, কেউ বুঝেন সাগমা কাকে বলে? এই যে হুন্ডার এই যে মাপটা, এই হুন্ডার যতটুকু সাইজ, একটা হুন্ডার মানে আয়তনটা, একটা হুন্ডার যতটুকু এটাকে সাগমা বলা হচ্ছে, হুন্ডার সাগমা আয়তনটা একটা গাড়ি। ওকে, ক্লাসের কেউ? হ্যাঁ হ্যাঁ, না উনি জয়েন করছে মাত্র। আচ্ছা যাই হোক, এই জন্য আর মিউট হয়নি। আচ্ছা যাই হোক, এখন বলা হচ্ছে যে কোনো গাড়ির সাগমা যখন বলে বাউতে ভেহিকুলি আতু তুরা মোটরসাইকেল, মানে গাড়িটার আকার আকৃতিটাকে সাগমা বলা হয়। এখন বলা হচ্ছে মোটর সাইকেলের থেকে লম্বালম্বি ভাবে মালপত্র যদি বেশি হয় তার আয়তনের থেকে, এই যে এইটুকু তো মোটরসাইকেলটা, এইটুকু থেকে হুম, লম্বালম্বি ভাবে যদি মালপত্র বেশি হয় ওইটা আর নেওয়া যাবে না। বিয়েটা তো কুইজটা কি হবে আপুরা? বেরো। কুইজটা কি হবে? ফালসো। বেরো নাইলে ফালসা একটা তো হবেই।
আচ্ছা, একটু আগে এটার আমরা থেকে বললাম না, বেশি নেওয়া যাবে না আপু? 50 পর্যন্ত নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ 50 পর্যন্ত তো বাড়তি নিতে পারবে, ঠিক না? 50 বাই জি 50 বললাম না, সাইডে 50 পিছনে 50, হ্যাঁ 50 বাড়তি নেওয়া যাবে। এখন বলতেছে আয়তনের থেকে বাড়তি নেওয়া যাবে না, তাহলে 50 মাল আমাদের কেন দেওয়া হয়েছিল? হ্যাঁ 50 হ্যাঁ মিটার মাল 50 সেন্টিমিটার মাল বেশি নেওয়া যাবে, ঠিক না? এই জি জন্য হ্যাঁ কুইজটা ফালস হয়ে গেছে, বলতেছে আয়তন বরাবর, মানে আপনি নিতে পারবেন বরাবর, গাড়ি সমান হইলেই নিতে পারবেন, এই জন্য কুইজটা ফালস। আচ্ছা, è vietato ai conducenti di motocicli trainare e farsi trainare da altri veicoli। আচ্ছা, মোটরসাইকেলের জন্য সবসময় একটা কথা মনে রাখবেন, মোটরসাইকেল রাস্তায় নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, যা হবার হয়ে গেছে, ঠিক আছে? কখনো একটা মোটরসাইকেল কেউ ট্রাইনারে করতে পারে না, অথবা মোটরসাইকেল আরেকটা গাড়িকে ট্রাইনারে করতে পারে না। মানে কি, একটা গাড়ির সাথে বেঁধে, এই মোটরসাইকেলের সাথে দড়ি দিয়ে আমরা কোরবানিদের গরুর যেমন নেই না পুরা, ঠিক এভাবে জি বেঁধে, একটা গাড়ির সাথে বেঁধে, না মোটরসাইকেল কাউরে বেঁধে নিতে পারবে, না মোটরসাইকেল কেউ বেঁধে নিতে পারবে। এটা লেজে নিষিদ্ধ, মোটরসাইকেলটা ট্রাইনারে করা নিষিদ্ধ, ইভেন মোটরসাইকেলও কাউরে ট্রাইনারে করা নিষিদ্ধ। কুইজ কি হবে পুরা? বেরো বেরো হবে। সব এরকম। সময় মোটরসাইকেলকে যদি ট্রান্সপোর্টারে করতে হয়, সেই ক্ষেত্রে এরকম রিমোটকি ব্যবহার করতে হয়, ঠিক আছে পুরা? রিমোটকি ব্যবহার করতে হয়, যেমন এই যে এখানে নিচ্ছে, এটা লেজে আছে, এটা নিষিদ্ধ না। এটা কি ট্রাইনারে করতেছে না, এটা কি রিমোটকির মাধ্যমে নেওয়া হচ্ছে, রিমোটকির মাধ্যমে নেওয়া যাবে। কিন্তু জাস্ট মাটিতে চাকা আপনি ছেঁচড়ায় নিয়ে যাচ্ছেন, ওটা নিষিদ্ধ। পসিবল না, এটা পড়ে যাবে। এটাও কথা, ইউ লজিক। আর এ কনসেন্টিতো আই মোটরসাইকেল ফার্সি ট্রাইনারে, এখন দেখেন বলা হচ্ছে এ কনসেন্টিতো মোটরসাইকেল ফার্সি ট্রাইনারে, একটা মোটরসাইকেলকে ট্রাইনারে করা যাবে, মা সোলো দা আউটোভেত্র, শুধুমাত্র একটা আউটোভেত্র একটা মোটরসাইকেলকে ট্রাইনারে করতে পারবে। ফার্সি কুইজ কি পুরা? বলেন। সো ফালসো, লাল রং তো নিয়েই আসছি আমি না, ফালসো, মোটরসাইকেলে টানা যাবে না, পুরো নিষিদ্ধ, না রিমোটকে দিয়ে নিতে হবে। আচ্ছা, আমি একটু দেখি এটা। সিস্টেমাসিওনে del carico sull'autoveicoli, আপনার সরি ভেহিকলের মধ্যে আপনার কিভাবে সিস্টেমাতে করবো, মালপত্র কিভাবে নিব। ওরে বাবা, কি মাপঝোপ করছে এখানে, এত অঙ্ক আমি নিজেও তো খেয়াল করি নাই। ইল কারিকো দেল ভিয়েকোলি, একটা গাড়িতে, কারিকো মানে কি মালপত্র, দে ভিয়েকোলি গাড়ির মালপত্র, দেবে এসের সিস্টেমাতো, অবশ্যই সিস্টেমাতো করবেন, ইন মদো এমন ভাবে, দা এভিtarne di caduta o la dispersione, যদি পড়ে যাওয়া, কাদুতা বা হারিয়ে যাওয়া, মিশিয়ে যাওয়া, এই ধরনের থেকে কি এটা যাতে এভিতারে করে এমন ভাবে নিবেন। কুইজ কি হবে পুরা? বেরো আপনি মালপত্র নিছেন এমন ভাবে, এটা গাড়ি স্টার্ট দিলে পড়ে যাবে, এভাবে নেওয়া যাবে? না না যাবে না তো, না? বলা হচ্ছে আপনি সবসময় এমন ভাবে মালপত্র, এবিটারে করতে হবে এটা হ্যাঁ এটারে এভাবে এভিতারে করতে হবে, বলছি মালপত্র পড়ে যাওয়া, হারিয়ে যাওয়া, মিশে যাওয়া থেকে যাতে হ্যাঁ এভিতারে করে, বেরো হবে, সঠিকভাবে বেরো নিবেন। বেরো। ইল কারিকো দে ভিয়েকোলি দেবে এসের সিস্টেমাতো, গাড়িতে মালপত্র অবশ্যই দেবে এসের, অবশ্যই সিস্টেমারে করবেন, ইন মদো এমন ভাবে নিবেন, নন ডিমিউনিরে লা ভিজিবিলিতা, একটু আগে যেটা বললাম না, ড্রাইভারের দেখার সীমানা যাতে বাধাগ্রস্ত না করে, আল কন্ডুসেন্তে নে ইম্পিdirlo la libertà del movimento della guida, অথবা তার হাত পা নাড়াইতে যাতে সমস্যা না করে এমন ভাবে মালপত্র নিবেন। ওই যে জামাইয়ের কোলে কোনো ভেন্টি ব্যাগ দিয়ে দিবেন না, হ্যাঁ যে পিছনে কোনো ভেন্টি ব্যাগ রাখবেন না, এমন ভাবে আপনি বসবেন না যাতে উনি আয়না দিয়ে দেখতে না পায়। মোট কথা হচ্ছে গাড়ির ড্রাইভারের লিভারিটায় যাতে কোনো ধরনের বাধাগ্রস্ত না হয়, এটা সবসময় মাথায় রাখতে হবে। Vero questo. Il carico dei veicoli deve essere sistemato in modo, এই যে এই কুইজটা পড়লে আবার সবসময় আমি নতুন নতুন যখন গাড়ি চালাইতাম, আমার ছেলে তো নর্মাল, ও তো বুঝতো না, ও সবসময় আমার কোলে বসতে চাইতো, যেটা ও সবসময় করতো। তো এখন মা গাড়ি চালাইলে কিছু কোলে তো বসাই যায়, হাইরে কান্না করতো যতক্ষণ পিছনে রাখতাম, প্রচুর কান্না করতাম, আমি গাড়ি চালাইতে পারতাম না প্রথম প্রথম। ওর কথা হচ্ছে আমার কোলেই বসবে বাচ্চা, এখন তো যাক শিখে গেছে। ইল এখন কারিগো, অভ্যাস হচ্ছে না হ্যাঁ অনেকদিন সময় লাগছে আপু, ওর জন্য প্রথম প্রথম আমি গাড়ি চালাতে পারতাম না, অনেক কান্নাকাটি করতে করতে পরে এখন একটু অভ্যাস হয়েছে। এখন আলহামদুলিল্লাহ এখন একদম একাই থাকে, আমি যদি একাও ড্রাইভ করি যাক ও বুঝতে পারে। আলহামদুলিল্লাহ কিন্তু প্রথম 4-6 মাস প্রচন্ড কান্না করতো। Il carico dei veicoli deve essere sistemato in modo da non compromettere la stabilità del veicolo, গাড়িতে মালপত্র অবশ্যই এইভাবে নিবেন না যে এটা কি করে, গাড়ির স্টাবিলিটিটাকে খারাপ করে। মনে করেন আপনি গাড়িতে মালপত্র এখানে অনেক বেশি নিলেন, হ্যাঁ, আপনি খুব হ্যাভি কোনো মাল কিনছেন, আপনার দোকান আছে কোনো কারণে, আপনি হ্যাভি অনেক মাল কিনছেন, সেটা জাস্ট এক সাইডে দিয়ে দিচ্ছেন, গাড়ির স্টাবিলিটি কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আপনার গাড়িটা এই চাকাগুলো ডেবে যাবে, এই চাকাগুলো উপরে হয়ে যাবে, গাড়িটা উল্টে যাওয়ার, কাত হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। বলা হচ্ছে গাড়ির স্টাবিলিটি যাতে খারাপ না হয়, হ্যাঁ এমন ভাবে মালপত্র নিতে হবে, মানে যে আপনি যাই নিবেন সমানভাবে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে নিবেন, সব দিকে সমান ব্যালেন্সটা দিবেন, একদিকে বেশি ভার দিবেন না। কুইজ কি হবে? বেরো বের হবে। Il carico del veicolo deve essere sistemato in modo da non maschiera, যেটা মাস্কিয়েরা করা মানে কি, সব মনে রাখবেন ঢেকে ফেলা, কোনো কিছুকে ঢেকে ফেলা, আমরা মাস্কেরিনা বলি না, মুখ ঢাকার যে জিনিসটা,
মাস্কিয়েরে কোনো কিছুকে ঢেকে ফেলা। আপনি মালপত্র এমন ভাবে সিস্টেমাতো করবেন ইন modo da non maschiere, যেটা ঢেকে ফেলে না, dispositivo di illuminazione di segnalazione, এই যে ইন্ডিকেটর গুলোকে ঢেকে দেয় না এমন ভাবে মালপত্র নেবেন। মনে করেন আপনি অনেক ওই যে আমাদের দেশে করে না, বিয়ে শাদিতে কাপড় টাপড় আনেন অনেক, কি বলে এটাকে বলেন তো, প্যান্ডেল লাগানোর জন্য না, কাপড় চোপড় হ্যাঁ আনে। হ্যাঁ এখন হ্যাঁ আপনি এরকম ধরনের অনেক কাপড় চোপড় পরিবহন করতেছেন, এখন একটা কাপড় এখান দিয়ে ঝুলা রয়েছে, একটা কাপড় এখান দিয়ে ঝুলা রয়েছে, এভাবে নেওয়া যাবে? হুম যাবে না। হুম যেটা আপনার ইন্ডিকেটরকে মাস্কিয়েরা করে দেয়, এইভাবে মালপত্র নেওয়া যাবে না বলা হচ্ছে। সেনারেশনে ভিজিটা নে টার্গে, অথবা টার্গেটাকে আপনি কাভার করে ফেলছেন কোনো কিছু দিয়ে, এভাবে নেওয়া যাবে না। টার্গেট দি riconoscimento e segnali fatti col braccio, বলা হচ্ছে আপনার সিগন্যাল গুলা বা আপনার কোনো কিছুকে, আপনার মুভমেন্টটাকে, আপনার তারগাকে ঢেকে ফেলে এমন ভাবে মালপত্র গুলা সিস্টেমারে করা যাবে না। নন দেবে এরকম এটা করা যাবে না। নন মাস্কিয়ের কুইজ কি হবে? বেরো বেরো হবে, এভাবে করাই যাবে না পুরা। আচ্ছা, এই কুইজটা আমাদের প্রথম কাপিতুলোর কুইজ, আমি একবার পড়াই দিই। ইল কারিকোপো, কোথায় রে আমারটা? আপনারা কি একজন আমাকে একটু টাইমটা বলেন তো, একটু কষ্ট করে একটু টাইমটা বলেন। আপু 6টা মানে 7টা, আচ্ছা 1 মিনিট বাকি। আচ্ছা ঠিক আছে। Il carico può sporgere longitudinalmente, এই মাপটা আপনাদের মুখস্থ আছে? প্রথম কাপিটুলোতে পড়ছিলেন মাপটা। লম্বালম্বি পিছনের দিকে কতটুকু, পাশাপাশি কতটুকু, মুখস্থ আছে আপুরা? মুখস্থ না না থাকলে এটার স্ক্রিনশট নেন, কি সুন্দর করে বলে না। আচ্ছা স্ক্রিনশট নেন, ঠিক আছে। হুম, কাপিটুলো 1 থেকে পড়তেছি। আচ্ছা আমি বলে দিচ্ছি। Il carico può sporgere, জি মুখস্থ আপু, নাই, মুখস্থ করে ফেলবেন। শিখছিলাম কিন্তু মুখস্থ নাই আর কি আপু। আচ্ছা মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, il carico può sporgere longitudinalmente, longitudinalmente শব্দের মানে হচ্ছে কি আপু, লম্বা লম্বি ভাবে, এই যে আপনার গাড়িটার লম্বা, সামনে পিছনে যতটুকু লম্বা, longitudinalmente এর মাপ এটা। কিভাবে পারতে, পোস্টেরিয়রে, আমাদের গাড়িতে লম্বা লম্বি ভাবে আমরা বেশি মাল নিতে পারবো কোন সাইডে? কখনো সামনে, আমাদের গাড়ি আন্তেরিয়রে মাল বেশি নেওয়া যায় আপুরা? বলেন, কোন আপু বলেন, না আন্তেরিয়রে মাল সামনে বেশি না নেওয়া যায়? যাবে না। কখনো কোনো অবস্থায় Superior 1 মিটারেও না। 1 মিটার, মনে করেন এখানে ড্রাইভার, এখানে 1 মিটার আপনি বাড়তি মাল নিতে পারবেন না, আধা মিটারও নিতে পারবেন না। এইখান থেকে আপনি পেছন গাড়ি, এখান থেকে জাস্ট পেছনে বাল বাড়তি নিতে পারবেন, পেছনের দিক পোস্টেরিয়র মধ্যে কতটুকু বেশি নিতে পারবেন? কস্তে দিতে কজে ইন্ডিভিজুয়ালি, যেটা আপনি ভাগ করতে পারতেছেন না, আছে না যে মানে ভিতরে, গাড়ির ভিতরে নিতে পারতেছেন না, ভাগ করে নেওয়ার মতো, ছোট করে ভাঁজ করে নেওয়ার মতো না, এরকম অনেক কিছু, এ ধরনের একটা পিলার টাইপের, খাম্বা টাইপের কিছু, অনেক জার্ডিনের জন্য দোলনা টাইপের, এই টাইপের কোনো কিছু যেটা ভাগ করা যাচ্ছে না, সেটা আপনি লম্বালম্বি ভাবে বাড়তি করে পিছনের দিকে নিতে পারবেন। কত? ফিনুয়াল ত্রেদিচিমা, এটাকে ত্রেদিচিমা বলে, 10 ভাগের 3। আপনার গাড়িটাকে যদি আপনি ভাগ করেন, একটা কেকের মতো যদি কাটেন, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, এইভাবে 10টা ভাগ করবেন প্রথমত গাড়িটাকে, ঠিক আছে? ভাগ করার পরে 3 ভাগ, ওই ভাগের 3টা অংশ নিবেন, 3টা অংশ নিয়ে এতটুকু মাল বাড়তি নিতে পারবেন। ওই 3 ভাগ এটাকে ত্রেদিচিমা বলা হয়, ঠিক আছে আপুরা? পোস্টেরিয়রের মাপ আপনার সবসময় মনে রাখবেন, লুঞ্জিদিনালমেন্টে পোস্টেরিয়রের মাপ হবে ফিনো আ ত্রে ত্রে ভিরগুলা, না ভিরগুলা না, এটা কি বলে পুরো বলেন তো, ইটালিয়ান নামটা আমি পারি না এটা। এটা 10 ভাগের 3 ভাগ না, মানে ইটালিয়ান কি বলে এটা জিজ্ঞাসা করছি, হ্যাঁ 10 ভাগের। বার বাররা না, হ্যাঁ হ্যাঁ, ত্রে বাররা দিয়েছি, হ্যাঁ ধন্যবাদ আপু। ত্রে বাররা দিয়েছি, লুঙ্গেজা দাল আউতো দিয়ে করলো। আপনি সর্বোচ্চ 10 ভাগের 3 ভাগ মাল বাড়তি নিতে পারবেন। আমি বারবার রিপিট করি আপু, আমি চেষ্টা করি আপনাদের যাতে অন্তত মুখস্থ হয়ে যায়, আমি এই জন্য অনেক সময় অনেক কুইজ অনেকবার রিপিট করি। কেউ বিরক্ত হলে আমি দুঃখিত। তাহলে আপু লিখে রাখতে হবে, ত্রে বাররা দিয়েছি না, হ্যাঁ এটার সাথে লিখতে হবে পোস্টেরিয়রে আপু, এটার সাথে খুব ইম্পর্টেন্ট, পোস্টেরিয়রে। ওকে। হ্যাঁ পোস্টেরিয়রে। কারণ কি আপু, এই মাপটা যদি আপনার লাটারালে বলে, কুইজ ফালসো হয়ে যায়। আপনার এই ভ্যারো কুইজ ফালসো কুইজ হবে কি, এই মাপটা বলবে 10 ভাগের 3 ভাগ বলবে কি লাটারালে, কুইজ সাথে সাথে ফালসো হয়ে যাবে। লাটারালের মাপ কতটুকু, ওইটা আমরা এবার দেখতেছি। পিছনের দিকে 10 ভাগের 3 বাড়তি মাল নিতে পারবো, এই যে আপু ছবি স্ক্রিনশট নিলেই হবে। আর শুধু আউতো ভেহিকুলে possono essere trasportare cose, আপনি গাউতো বিকেলতে বাড়তি মালপত্র নিতে পারবেন স্পর্জেনো লাতারালমেন্টে। এটা কি ছিল? পোস্টেরিয়রে। এটা কি? লাতারালমেন্টে, এই যে একটা, এই যে গাড়ির সাইডে ডানে বামে, ডানে আর বামে মাল বাড়তি নিতে পারবেন। ফরি দেলা লোর সাগোমা নন পিউদি 30 সেন্টিমিটার, সর্বোচ্চ 30 সেন্টিমিটার, মনে থাকবে আপুরা? সর্বোচ্চ 30 সেন্টিমিটার। পাশাপাশি সাইডের ক্ষেত্রে সেন্টিমিটারের মাপ, সাইডের ক্ষেত্রে 30 সেন্টিমিটার, ডানে 30 সেন্টিমিটার বাড়তি মাল নিতে পারবেন, বামে 30 সেন্টিমিটার বাড়তি মাল নিতে পারবেন, আর পিছনের দিকে 10 ভাগের 3। যত কুইজে আপনাকে এখানে বলবে পোস্টেরিয়রে, লাতারাল মেনতে না বলে বলবে পোস্টেরিয়রে 30 সেন্টিমিটার, কুইজ ফালসা হবে। যত কুইজ এখানে পোস্টেরিয়রে বদলে লাতারাল বলবে, তখন কুইজ কি হয়ে যাবে? ফালস হবে। এভাবে কুইজ ভ্যারো ফালসো করা হবে। আচ্ছা, এখানে আবার বলা হচ্ছে
লুসি পজিশনে আন্তরিয়রে পোস্টেরিয়রে, এই যে লুচি গুলা থেকে মানে একটা গাড়ির আয়তন আর কি, আয়তন এখান থেকে মাপটা ধরা হচ্ছে, লুচি পজিশন থেকে সর্বোচ্চ 30 সেন্টিমিটার ডানে 30 সেন্টিমিটার বামে মোট এইভাবে নিতে পারবেন মাল বেশি। প্লিজ কি হবে আপুরা? ভেরো। লাতারালে 30 আর সামনে পিছনে, সামনে তো না পেছনের দিকে 10/3। Il carico non deve superare i limiti di sagoma stabilito। stabilito আমরা কত শিখছি? মাপ শিখলাম না এখন? stabilito সর্বোচ্চ কত, এটাকে stabilito মাপ বলা হচ্ছে। Il carico non deve superare, মালপত্র কখনো অতিক্রম করবে না, il limite di sagoma stabilito, যতটুকু মাপ আপনাকে দেয়া হয়েছে per ogni tipo del veicolo, যেই গাড়ির জন্য যতটুকু বাড়তি মাল নিতে পারবেন বলা হয়েছে, ওই stabilito মাপের বেশি বাড়তি মাল নিতে পারবেন না। কুইজ কি হবে পুরা? ভেরো। যেমন আমরা বাঙালি 30 বলছে 35 40 নিয়ে আর ট্রাই করবো, অ্যাডজাস্ট করার ট্রাই করবো না। আবার পিছনে বলছে 10/3, এটাকে কোনো মতে 4/7 করার চেষ্টা করবো, যেটা আমরা বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার সময় করি না। বলে তো আমাকে অলওয়েজ। এয়ারলাইন্স 40, এয়ারলাইন্স তো 40 বলে, আমরা একটু এক্সট্রা নিয়েই যাই, দিলে দিল আলহামদুলিল্লাহ, না দিলে নাই। অলওয়েজ। হ্যাঁ, সেম আমরা গাড়ির ক্ষেত্রে সেম ট্রাইটা করবো, 30 এর জায়গায় আমরা 40 করার ট্রাই করবো, পিছনে 10/3 জায়গায় আমরা দেখা যাবে 4-5 করার ট্রাই করবো। করা যাবে না, বলা হচ্ছে যতটুকু সর্বোচ্চ লিমিট ততটুকুই করা যাবে, বাড়তি নেওয়া যাবে না। Sulle auto e veicoli il carico non può sporgere, দেখেন বলা হচ্ছে কি আপনার গাড়িতে কারিগো নন sporgere বাড়তি হইতে পারবে না, longitudinalmente লম্বা লম্বি ভাবে dalla parte anteriore, গাড়ির সামনের অংশে আপনি বাড়তি মাল নিতে পারবেন না। এটা যদি মনে করেন এই জিনিসটা আপনি যদি গাড়ির সামনে দিয়ে এরকম ঝুলায় দেন, গাড়ি চালানো যাবে? যাবে না, গাড়ির সামনে কোনো বাড়তি অংশ মাল নেওয়া যাবে না। কুইজ কি হবে পুরো? ভেরো। বেরো। Se il carico sporge oltre la sagoma del veicolo, যদি মালপত্র গাড়ির সাগমা থেকে বেশি হয়, il conducente deve adottare, একজন ড্রাইভার অবশ্যই আদত্তারে করবে, অবলম্বন করবে tutte le cautele, সব ধরনের সতর্কতা। কাউতালে মানে কি? সতর্কতা। নিয়ে সর্বোচ্চ ভালো যে সতর্কতা অবলম্বন করা যায়, ad evitare pericolo le altri utenti della strada, রাস্তায় অন্যান্য মানুষের যাতে বিপদ না হয়। আপনি 30 সেন্টিমিটার মাল বেশি নিছেন, আপনি 10/3 মাল বাড়তি নিছেন, এটাকে এমন ভাবে নিবেন যাতে এটা কারো গায়ে না পড়ে, কারোর সাথে খোঁচা না খায়। এটার জন্য আমরা যে একটা আমরা একটা কার্তেল্য দেয়া শিখছি না আপনারা? কারি কি বলে এটার নাম? কারি কি স্পরজেন্তির একটা কার্তেল্য আছে না? ওই কার্তেল্য জি। আপনার গাড়িতে লাগাবেন দুইটা। এগুলা দিয়ে আপনি যাতে অন্য কারো বিপদ না হয় সেটা আপনি কি করবেন? সর্বোচ্চ সতর্কতার সাথে এড়িয়ে যাবেন। নিছেন এমন ভাবে পাশ দিয়ে যাইতে লাগলে মানুষের গায়ের মধ্যে পড়ে, তাহলে তার বিপদ। E vietato trasportare, নিষিদ্ধ পরিবহন করা, ও ট্রাইনারে, নিষিদ্ধ কোনো কিছু ট্রান্সপোর্টারে করা, ট্রাইনারে করা, টেনে নিয়ে যাওয়া, cose che strisciano sulla terrano, যেটা মাটিতে হেসরাচ্ছে, মাটিতে ছেঁচড়াচ্ছে, আমরা বলি না ছেঁচড়া ছেঁচড়া যাওয়া, ওই জিনিসটা মাটিতে গড়ায় গড়ায় যাচ্ছে, এই জিনিসটা এভাবে ট্রান্সপোর্টারে করা নিষিদ্ধ। কুইজ কি হবে পুরা? ভেরো। তেরো হবে। anche se in parte sostituito da route, যদি মনে করেন এখানে আপনি একটা রোতে লাগায় নিছেন, তারপর আপনি এরকম ছেঁচড়া ছেঁচড়া জিনিস নেওয়ার অনুমতি আছে? না, না। নাই। কুইজ ভেরো। হুম, এই যে আসছে। হ্যাঁ ওইটা কারছি পর্যন্ত কাটতলো। আচ্ছা এখানে কতটুকু হয়েছে, কোন আপু দেখতে পারবেন কতটুকু সত্য কাপিতুল হয়েছে? দেখে আসেন একটু কষ্ট করে, একজনের কাজে পাঠাই। আমার ফোন নাই আজকে, দুঃখিত, এই জন্য আসলে আপনাদের কাজ বলতেছে, আমার ছেলে আমার ফোন রেখে দিছে, আমার হাতে ফোন নাই। আচ্ছা উপরে এখানে আচ্ছা আমি তাহলে এই ফাঁকে একটু এটা পড়াই। এটা কোনটা? কম্পোর্টমেন্ট। ওহো, আমার এখানে এটা যায় না, স্লাইড যায় না। ওকে। Comportamenti da tenere circolando dietro un veicolo, আপনি যখন একটা গাড়ির পিছনে চলতেছেন, che trasporta un carico instabile o sporgente, যে এই ধরনের ইনস্টাবিলে মালপত্র এটা সঠিকভাবে নেয় না। পড়াইলে 24 হবে আপু। 24 না, এটা পড়াইলে আছে, এটা পড়াইলে। আচ্ছা এখানে বলা হচ্ছে কি আপনার মালপত্র ইনস্টাবিলে নিচে। আপু আপনার ঘুম পাইতেছে? আমি শুয়ে রয়েছি। লাগে আপনার কথা শুনে আমার ঘুমাই যাবো। আল্লাহ। উপরে নিচে আমরা ক্লাস করতে করতে অনেক সময় ঘুমায় উঠে যায় আপু, করতেও পারি না। আমার তো আসলে বললাম পড়াশোনা পড়তে জিনিসটা বসলে এমন, ঘুমাচ্ছি। পড়াশোনা জিনিসটা এমন, পড়তে বসলে ঘুমা, সেটা ছোটবেলা ধরে একটা রোগ, যাদের ঘুমের সমস্যা আমি বলি ওদের বেশি বেশি পড়াইতে। আচ্ছা, circolando dietro un veicolo, আপনি যখন একটা গাড়ির পিছনে, মনে করেন এই গাড়ির পিছনে চলতেছেন আপনি, ঠিক আছে, আপনার সামনের গাড়ি হচ্ছে এইটা, che trasporta un carico pericolo di cadere,
যে মালপত্র নিচ্ছে যেটা পড়বে ভাব, এখন পড়ে তখন পড়ে একটা ভাব। E opportuno aumentare la distanza di sicurezza, specie in salita, যদি বিশেষ করে গাড়িটা সালিতার দিকে উপরের দিকে উঠতে থাকে সেই ক্ষেত্রে আরো বেশি দূরত্ব বাড়ায় দিবেন। কুইজ কি হবে পুরা? Vero. ভেরো। এই কুইজগুলোর ক্ষেত্রে যখনই দেখবেন কুইজে আপনাকে বলবে দ্রুত আপেনা পসিবলে বা ইমিডিয়াটমেন্টে সারপাসটা করতে, ওই কুইজগুলা ফালসো হবে। যখনই আপনাকে বলবে সুরক্ষা দূরত্ব কমায় দিতে, ওই কুইজগুলা ফালসো হবে। যার মালপত্র ইনস্টাবিলে বা পড়ার সম্ভাবনা আছে তার থেকে আমাদের করণীয় কি? সুরক্ষা দূরত্ব বাড়ায় দিব, সুযোগ সুবিধা মতো ওভারটেক করব, ঠিক আছে? Circolando dietro un veicolo carico instabile, opportuno aumentare il distanza di sicurezza। দেখেন সবগুলাতে কি কথা? সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন। এ sorpassarlo appena possibile, এবং appena possibile শব্দের অর্থটা কি আপুরা? appena possibile হচ্ছে আপনি সিচুয়েশন দেখবেন, বুঝবেন, সময় বুঝে ওভারটেক করা। appena possibile মানে ইমিডিয়েটমেন্ট, এখনই করাকে বোঝায় না। সবসময় কুইজের ভাষা appena possibile যখন বলা হয় তার মানে কি ধীরে সুস্থে আপনি দেখে শুনে সিচুয়েশন বুঝে তাকে ওভারটেক করবেন, কুইজ বেরো হবে। আর ওই কুইজগুলো ফালস হবে যখন বলবে ইমিডিয়াটামেন্টে sorpassarlo, এখনই ওভারটেক করবেন, ওইটা ফালস হবে। Circolando dietro un veicolo, আছে আমি এখানে পড়ে poco sicuro, যার মালপত্র কম সিকিউর, conviene non starli troppo vicino, distanza di sicurezza। আর এটার উল্টা ভাবে কি বলতেছে? কি করবেন না? non starli troppo vicino, তার খুব কাছাকাছি থাকবেন না। একই কথা না, জাস্ট একই চেঞ্জ কথা। করে বলছে। হ্যাঁ, così da riuscire a fermarsi, কেন আপনি কেন তার কাছাকাছি থাকবেন না? così da riuscire a fermarsi, যাতে আপনি থামতে পারেন, in tempo, সময় থাকতে থাকতে, in caso di caduta della merce trasportata, এগুলা পড়লে যাতে আপনি সময় থাকতে থাকতে থেমে যেতে পারেন, তার থেকে এতটুকু দূরত্ব মেনটেন করবেন, তার এত কাছাকাছি থাকবেন না। কুইজ কি হবে? ভেরো। বেরো। দূরে থাকবেন, সবসময় দূরে দূরে। আমাদের দেশে লিখে না, ট্রাকের গায়ে লিখে থাকে 100 হাত দূরে থাকুন। Circolando dietro un veicolo che carico sporgente può risultare difficile accorgersi che intende svoltare se gli indicatori di direzione sono nascosti della merce penzolante। আচ্ছা, এখানে বলা হচ্ছে আপনি একটা গাড়ির পিছনে চলতেছেন, কারিকো circolando dietro, একটা গাড়ির পিছনে চলতেছেন, ad un veicolo, একটা গাড়ির পিছনে, কে ha un carico sporgente, গাড়িটার মধ্যে কি মালপত্র বাড়তি বের হয়ে আছে, এবং কি এটার কারণে কি হয়েছে? পরিজুলতারে, এটার কারণে ডিফিচিলে হইতে পারে, আপনার জন্য কঠিন হইতে পারে সিচুয়েশনটা, যে আকর জার্সি বুঝতে পারা, কে ইনটেন্ডেস বলতারে, সে কোন দিকে বলতা করবে, এটা বুঝতে আপনার কষ্ট হইতে পারে। এখন এটা বুঝতে কখন আপনার কষ্ট হবে? এখন বলতেছে কখন কষ্ট হবে? সে যদি গাড়িটা ইন্ডিকাতরি দি ডিরেকশনে, আপনার ইন্ডিকেটর গুলা সোনো নাসকোতি, নাসকোতি মানে জানেন, অর্থ জানেন না পুরা? নাসকোতি শব্দটা আমাদের কুইজে 2 থেকে সর্বোচ্চ 2 বার আসছে, সম্ভবত 2 থেকে 3 বার লুকায়িত। আসছে। লুকায়িত, যখন আপনার ইন্ডিকেটরের ডিরেকশন গুলো লুকিয়ে গেছে, নাসকোতি হয়ে গেছে, লুকিয়ে গেছে, তেল মেরছে পেনজোলান্তে, ঝুলিয়ে রাখা কোনো কিছুর পিছনে ইন্ডিকেটরটা লুকায় গেছে, মানে কি এমন কিছু সে গাড়িতে পরিবহন করতেছে যেটা ঝুলতেছে, ঝুলে কোথায় পড়ে আছে? ইন্ডিকেটরের উপরে পড়ে আছে, কোনো কাপড়, কোনো জিনিসপত্র ইন্ডিকেটরের উপরে মানে ইন্ডিকেটরটা লুকায় গেছে জিনিসপত্রের পিছনে, এমন ভাবে চলতেছে। আপনি কি বুঝবেন সে কোন দিকের ইন্ডিকেটর দিছে? কারণ ইন্ডিকেটর তো দেখাই যাচ্ছে না, যেটা আমরা একটু কি শিখছি, নিষিদ্ধ, ঠিক না? এভাবে মালপত্র নেওয়া নিষিদ্ধ। এখন বলা নিষিদ্ধ। হচ্ছে ইন্ডিকেটরটা লুকায় গেছে, এমন ভাবে সে মালপত্র নিছে। তো এখন কি করতে হবে? এটা আপনার জন্য কি হবে? difficile accorgersi che intende svoltare, সে কোন দিকে svoltare করবে, এটা আপনার জন্য বোঝা কঠিন হয়ে যাবে। কুইজ কি হবে আপুরা? বেরো। যদি এভাবে কেউ মালপত্র নেয়, এটা আপনার জন্য কঠিন হবে বুঝতে পারা। Circolando dietro un autoveicolo che trasporta un carico instabile, যে কিনা মালপত্র ইনস্টেবল নিছে, bisogna diminuire la distanza di sicurezza। আমি প্রত্যেকটা ক্লাসে, আমার ক্লাসে যখন এই কুইজগুলো আসে, আমি সবসময় বলে দিই আপনাদেরকে, প্রত্যেকটা কুইজ যেগুলোতে বলা হয় diminuire la distanza di sicurezza, কিচ্ছু করার দরকার নাই, কুইজ ফালসো। পাতেন্তার একটা কুইজও আমাদেরকে শিখায় না সুরক্ষার দূরত্ব কমাও, ডিমিনিউরে করো। কোনো সিচুয়েশনেই শিখায় না। হ্যাঁ, তাহলে যখনই বলবে সুরক্ষা দূরত্ব কমাও, ওই কুইজটার আপনি কিছু না বুঝলে ফালসু দিবেন পুরা, ঠিক আছে? ওকে। কারণ কি আপনাকে কখনোই বলবে না তুমি আরেকটা গাড়ির কাছে কাছে চলো, আপনার বান্ধবী লাগে কুইজ। আচ্ছা, এই কুইজটা আপু শারমিনাপুর এক্সামে আসছিল এটা। এটা জি। নিজে পাশ করার পরে আর রিয়েল এক্সাম এসকাটা খুলেও দেখি নাই। আচ্ছা, ইন মদ দেখেন, তাহলে আপু হিসেব করেন কত সহজ একটা কুইজ আসছে না? এটা আপনার চোখ বন্ধ করে ফালসো দিবেন, সুরক্ষা দূরত্ব কমাও, সাথে সাথে কুইজ ফালসো। পড়ারই দরকার নাই, পড়ারই দরকার নেই। কেন? কারণ কোনো কুইজই হ্যাঁ, নাই ডিমিনিউরে। সুরক্ষা দূরত্ব কমাও, সুরক্ষা দূরত্ব কমানোর কোনো কুইজই নাই দুনিয়াতে। In modo che gli altri veicoli rinunciano la sorpasso, দেখেন সুরক্ষা দূরত্ব কেন কমাইতে বলছে?
আপনার সামনের গাড়িতে মালপত্র ইনস্টাবিল, মালপত্র পড়বে পড়বে ভাব, সেই ক্ষেত্রে আপনি সুরক্ষা দূরত্ব বাড়ায় দিবেন যাতে কি মালপত্র আপনার গাড়িতে না পড়ে, ঠিক না, অ্যাক্সিডেন্ট না হয়। কুইজে বলা হচ্ছে যে এই গাড়ি থেকে মালপত্র পড়ার সম্ভাবনা আছে ওই গাড়ি থেকে আপনি কাছে কাছে চলবেন। কেন চলবেন? ইন modo che le altre veicolo অন্যান্য গাড়ি রিনুnciano ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়, আল sorpasso আপনাকে ওভারটেক করে যাতে মাঝখানে আসতে না পারে, এই জন্য আপনি কাছে কাছে চলবেন। কুইজ কি হলো? আসুক আরেকজন মাঝখানে, আপনার কি দরকার? সমস্যা বলতেছে যাতে আরেকটা গাড়ি আপনাকে ওভারটেক করতে না পারে, এই জন্য আপনি দূরে দূরে চলবেন। আচ্ছা এখন আল্লাহ পুরো আর আমাদের মনে হয় এটা, আচ্ছা পুরো আমি স্লাইডটা শেষ করে দিয়ে যাই। সে আজকে হলেও পড়বেন, কালকে হলেও পড়বেন, এইটুকু একসাথে কাটতে লই, মানে এগুলো একই রিলেটেড তো, এই দুইটা আর রাখতে চাচ্ছি না, দুইটা স্লাইড আছে। এটা পড়ছি এখান থেকে না, না প্রত্যেকে বলেন, আমি দাঁড়ায় ফেলছি, এটা পড়াইছি এটা পড়াইছি, ওকে। কয়েকটা কুইজ একসাথে পড়াই দেয়। এটা আমরা কাপিতলে একে পড়ছি না পুরো, আমি জাস্ট একটা আমি রিপিট করবো না, একবার পড়াই দিব, ঠিক আছে পুরা? এই কার্তেলের নাম কি? এই কার্তেলের নাম কি বলে না পুরা? হ্যাঁ, কারিকে স্পর্জেন্তে। Il pannello raffigurato deve essere retroriflente, এটা অবশ্যই রেট্রোরিফ্লেন্ট হইতে হবে। কুইজ কি হবে পুরা? বেরো রেট্রোরিফ্লেন্ট মানে কি মনে আছে তো? আলো পড়লে জ্বলে, জ্বলবে। হ্যাঁ হবে কি, নাহলে রাত্রেবেলা দেখা যাবে না। Il pannello raffigurato va usato nel caso in cui carico sporge dietro al veicolo, anche se poco, গাড়ির যদি অল্প মালপত্র বাড়তি বের হয়ে থাকে সেই ক্ষেত্রেও এই পানেলোটা গাড়ির পিছনে লাগাতে হবে। কুইজ কি হবে পুরা? বেরো Vero. Se il carico sporge longitudinalmente per lo interno larghezza del veicolo posteriore del veicolo, একটা গাড়িতে আপনি দেখেন, একটা হচ্ছে কি আপনি একটা খাম্বা নিছেন, হ্যাঁ, এক মাঝখানে একটুখানি মালপত্র বাড়তি বের হয়ে আছে। আর একটা হচ্ছে কি আপনি সমানে পুরা ছাদ ভর্তি মাল নিছেন, আপনার ডানে বামে সমানে পিছন দিয়ে মাল বাড়তি হয়ে আছে, দুইটা সিচুয়েশন অনেক মাল নিছেন আর কি। সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি যদি আপনার গাড়ির পিছনে longitudinalmente lo interna larghezza, গাড়ির পুরোপুরি পিছন সাইডে আপনি মালপত্র বাড়তি নিছেন della parte posteriore del veicolo, i pannelli in figura devono essere due, আপনি এই প্যানেলও দুইটা লাগাবেন trasversalmente alle due esterna del carico, কারিকোর দুই সাইডে। আমি দেন ছবি আছে মনে হয়, এই যে যখন আপনার গাড়িতে দেন একটা ধরেন একটা আপনি এখান থেকে একটা বাঁশ নিছেন বা একটা কিছু পিলার নিছেন একটা, তখন সেক্ষেত্রে আপনি একটা দিলেই হইতো। কিন্তু যখন আপনার গাড়িতে পুরাপুরি একদম পুরাটা জায়গা ধরে পিছনে মাল বাড়তি হয়ে আসছে, তখন কয়টা দিতে হবে পুরা? দুইটা দিতে হবে। তখন দুইটা দিতে হবে, কারণ কি যাতে ডান পাশ দিয়ে কেউ ওভারটেক করতে গেলে টের পায়, বাম পাশ দিয়ে কেউ যাইতে লাগলেও টের পায় যে মালপত্র বাড়তি আছে, খোঁচা যাতে না খায় গাড়ি, ঠিক আছে? সেই ক্ষেত্রে যখন পুরোপুরি পিছনে মালপত্র বেশি নিছেন সেই ক্ষেত্রে দুইটা ইউজ করতে হবে। ভেরো কুইজাপু আচ্ছা, il pannello raffigurato può essere messo sui veicoli guasti, এটা গুয়াস্তি গাড়ির পিছনে, নষ্ট গাড়ির পিছনেও লাগানো যেতে পারে, può essere messo রাখা যেতে পারে veicoli guasti, মানে এই সবুজ গাড়িটা নষ্ট, এই গাড়িটার পেছনে লাগানো যেতে পারে কখন? quando vengano trainati non funziona la luce di emergenza, এই গাড়িটা নষ্ট, এই গাড়িকে এই ব্যক্তি টেনে নিয়ে যাবে, দেখেন ফিতা বাঁধতেছে, ঠিক আছে, দড়ি বাঁধতেছে, টেনে নিয়ে যাবে, সেই ক্ষেত্রে এই নষ্ট গাড়ির পিছনে চাইলে এই পানেলোটা দেওয়া যায় যাতে মানুষ বুঝে এটারে টেনে নিয়ে দেওয়া হচ্ছে, এটা নিজের কোনো কন্ট্রোল নাই, ঠিক আছে? তাহলে নষ্ট গাড়ির পিছনে লাগানো যেতে পারে। কুইজ কি হবে পুরা? ভেরো। যখন ট্রাইনারে করা হচ্ছে একটা সাইকেল গাড়ি, তো মোটরসাইকেল তো টেনে নেওয়া যায় না, এটা কি নেওয়া যায় অত ভেতরে? আপনি আউতো ভেতরে আপনি সেভেন ব্যাচের আপু? জি। আচ্ছা নতুন, আচ্ছা এই জন্যই আপু একটা গাড়ি আরেকটা গাড়িকে ট্রাইনারে করতে পারে। আপনার গাড়ি নষ্ট, আপনাকে অন্য কোন আপনার পরিচিত লোক আছে, কেউ একজন এসে টেনে গ্যারেজ পর্যন্ত নিয়ে যেতে পারবে, একটা গাড়ির সাথে একটা গাড়ি দড়ি দিয়ে বেঁধে নেওয়া যায় আপু, শুধুমাত্র একটা আউতো ভেত্তুরার সাথে একটা আউতো ভেত্তুরা, দুইটা তিনটা করা যায় না, ঠিক আছে? কিন্তু মোটর সাইকেল আর আউতো ভেত্তুরায় করা যায় না, মোটর সাইকেলকে কখনোই ট্রাইনারে করা যায় না আপু, কিন্তু আউতো ভেত্তুরাকে পারা যায়। আপনার গাড়িটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে গেছে, আপনি ফোন করছেন, আরেকজন এসে আপনার গাড়িটাকে ট্রাইনার করে নিয়ে যেতে পারবে গ্যারেজ পর্যন্ত, ঠিক আছে? এটা করা যায় আপু। আমাদের এটা পুরো একটা কাপিতুল্য আছে, এটা আমরা যখন ওই কাপিতুল্যতে যাবো ইনশাল্লাহ শিখবো। ওটা কি চলে গেছে আপুরা? ট্রাইনারের ইয়েতে 13তে চলে গেছিল না নাকি? জি আপু। 13 না আপু এটা? জি 13তে না 14তে চলে 13 গেছে। না 14 তো না, আচ্ছা যাই হোক 13 এরকম কিছু না তো আপু, এই ক্যাপিটালে মে দেই। এটাতেই ট্রাইনারেরটা সামনে এই যে দেখছেন, আমার খবর নাই, আচ্ছা যাই হোক ট্রাইনারে করা যায়। আচ্ছা যাই হোক, তাহলে ট্রাইনারে করা যায়, ঠিক আছে আপুরা? সিস্টেম হচ্ছে ট্রাইনারে করা যায়, সেক্ষেত্রে আপনি চাইলে এই পানেলও লাগায় রাখলে অন্যান্য গাড়ির বুঝতে সুবিধা হবে। ইল পানেল রেট্রোফি, যে আপু প্রশ্ন করছেন ক্লিয়ার হয়েছে আপু?
জি জি আপু। Il pannello raffigurato può essere messo sui veicoli guasti, আচ্ছা এটা তো পড়াইছি সরি, নষ্ট গাড়ির পিছনে লাগানো যায় যখন ট্রাইনারে করা হচ্ছে তাকে। Se il carico sporge longitudinalmente l'interna, poi এই কুইজটা মাত্র পড়াইছি তারপর আগেও বলতেছি। Per interna larghezza del parte posteriore, পুরাটা পোস্টেরিয়রের পুরাটা সাইড জুড়ে যখন মালপত্র বাড়তি বের হয়ে আছে, পানেলো devono essere due, অবশ্যই দুইটা দিতে হবে, ঠিক আছে। ট্রান্সভার্সামেন্টে alle due esterni del carico, কারিকোর উপরে দুই সাইডে দুইটা অবশ্যই দিতে হবে। যখনই পুরাটা গাড়ি জুড়ে মালপত্র বাড়তি সেক্ষেত্রে দুইটাই দিতে হবে, তখন আর একটার কোনো সিস্টেম নাই। Il pannello raffigurato va messo anche di lato, একটা গাড়ির সাইডে লাগানো যাবে বলতেছে, এই কানেলোটা একটা গাড়ির সাইডে লাগানো যাবে, লাতো মানে কি সাইড। quando il carico sporge oltre larghezza del veicolo, যখন গাড়ির সাইডে আপনি বাড়তি মাল নিছেন, দেখেন না পুরো উপরে মালপত্র নিছেন, সাইডে বাড়তি মালপত্র নিছেন, পিছনে না সাইডে নিছেন, সেই ক্ষেত্রে বলা হচ্ছে কি গাড়ির সাইডেও এই পানেলোটা এইখানে পিছনে না দিয়ে সাইডে দেয়া যাবে বলতেছে। আপনারা কি হবে কুইজটা? ফালসো। ফালসো, কখনোই সাইডে দিতে হয় না। এটা কেন সাইডে দিবেন না আপু? আপনাকে পিছন থেকে যে গাড়ি ওভারটেক করবে সে আপনার পিছন থেকে দেখেই সিদ্ধান্তটা নিবে, সে পাশের কোনো কাজ নাই, এই প্যানেলের পাশে কোনো কাজ নাই, ঠিক আছে। Pannello raffigurato va messo sui veicoli che trasportano di spazzatura, এই কুইজটা বলেন তো স্পাজাতুরা মানে কি? বলা হচ্ছে স্পাজাতুরা গাড়িতে এটা লাগানো হয়, স্পাজাতুরা মানে কি? ময়লার গাড়ি। হুম, ঝাড়ু দেওয়ার যে গাড়িগুলা ও বা আচ্ছা। ঝাড়ু দেওয়ার গাড়িগুলোর কথা বলা হচ্ছে, আমিও ভুলে গেছি মনে হয়, ঝাড়ু দেওয়ারই তো গাড়িটা, হ্যাঁ। তো হুম। ওই ওই গাড়িগুলোর পিছনে এটা থাকে, এটা কি কারাচি স্পরজেন্তি, ফালসো কুইজ। যখন মালপত্র বাড়তি থাকে তখনই দেয়া হয়। ইল পানেলো raffigurato può essere sostituito da una bandiera, বলা হচ্ছে কি এইটা বাদ দিয়ে ফেলতে পারেন, এটাকে পরিবর্তন করতে পারেন। পানেলো raffigurato può essere sostituito মানে কি বাদ দিয়ে, এটা বাদে অন্য কিছু ব্যবহার করতে পারেন, কি ব্যবহার করতে পারেন? দা উনা বান্দিয়েরা কলারের রসো, লাল কালারের একটা পতাকা ব্যবহার করতে পারেন। দেল্লা দিমেনসিয়নে 50 বাই 50 সেন্টিমিটারি, এই মাপের একটা লাল আপনি কি পতাকা ব্যবহার করতে পারেন। কুইজ কি হবে আপুরা? ফালসো। Falso. Il pannello in figura segnala Karachi individuali che sporgono della parte posteriore a destra. Karachi sporgente কাটতেলো এটা না আপু। কারাচি স্পর্গনো, এটা কি হয়ে গেছে? এটা কি অবলিগুয়াস বা আপনার কি সরপাসারে আদেসরা, ঠিক না? ডান পাশ দিয়ে এটা জি। লেন্থ মুভমেন্ট গাড়ি, ডান পাশ দিয়ে ওভারটেক করুন বলা হচ্ছে এটা। কুইজটা কেন ফালস হচ্ছে সবাই ক্লিয়ার আপুরা যারা আছেন? কারাচি ইন্ডিভিদুয়ালি ডিসপরজেনো মানে আগের এই বলা হচ্ছে এই পানেলোর কথা বলা হচ্ছে, এটা আর এটা নাকি একই, মালপত্র বেশি ডান পাশ দিয়ে বেশি হয়ে গেলে এইটা এটা লাগাইতে হবে, ফালসো মালপত্র বেশি হয়ে গেলে এই কার্তেলোটা লাগাইতে হবে, এটা না। এটা কার কার মনে আছে? প্রথম কাপিতুল্লাহ একের কুইজ গুলো আপুরা কার কার মনে আছে এটা কোথায় লাগায়? গাড়ির সাইডে হ্যাঁ, আহত গাড়ি সাইডে রাতারাতি। লাগায় এটা নাকি বাবু? এটা আলতো লাগে কার ওটা উল্টা রিগো? পাল্টা লাগে। ও এটা আহত আলতো গাড়ি কার রিগো? পিছনে লাগে। ওরা কি বাবু এটা আলতো কার রি? এটা রিমোর কি দিখাইতে আছে চুরি করে পরে বলতেন। বলছি, হ্যাঁ 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 খালিটা মনে নেই। রিমোর কি আপু, খালিটা রিমোর কি, যেটা দাগ কাটা ওটা আলতো কার। আমি নিজে এভাবে মনে রাখতাম। Il pannello in figura deve essere applicato posteriormente, কোথায় লাগাইতে হয়? পিছনে, di autobus বা autobuses massa tonante superiore 3,5 tonante, 3.5 টনের বেশি আউটোবাসের পিছনে লাগাইতে হয়। কুইজ কি? কালার নাই তো বলেন না কুইজ কি? আচ্ছা বেশি হলে আপু বেরো। আউটোবাসের পিছনে না, তারপর এটা তো রিমোরকির, এটা রিমোরকির, এটা আহত রিমোরকির, গাছের আউটোবাস কারণে ফালসো কুইজ ফালসো। এটা। হ্যাঁ ফালসো। রিমোরকি, এটা শুধুই এটা রিমোরকির, এটা রিমোটকি, হ্যাঁ শুধু হ্যাঁ, রিমোটকি। এটা দিয়ে রিমোট কি বুঝবেন? এইটা রিমোটকির একটা সাইন, ঠিক আছে। এটার সাথে যদি আউটো কারনি বলে ফালসো, এটার সাথে যদি বাস বলে ফালসো, প্রাইভেট কার বলে ফালসো, এটা শুধুই কার? রিমোটকির। ওজন ঠিক বলছে, ওজন ঠিক আছে, ওজনের ঘাপলা করে না, আউটো বাসে ঘাপলা করছে, ঠিক আছে আপনারা? আচ্ছা, il carico sporge longitudinalmente interna dal larghezza posteriore veicolo devono applicare due pannelli retrofilante in figura, এটা দুইটা দিবেন যদি আপনি মালপত্র বেশি নেন। কুইজ কি হবে পুরা? ফালসো। এটা শুধুই কার? বারবার বলতেছি এটা শুধুই রিমোরকির, যখন 3.5 রিমোটকি। টনের বেশি, রিমোরকি 3.5 টনের বেশি, এতে লিখা রাখবেন মোর কি, আর মাথা ডুলায় ডুলায় পড়বেন। আচ্ছা, এটা কার বলেন, এটা কার পানের লোক, কাকে দেয়া হয়েছে এটা? মেথি পেরিকোলজি। মেরচি মেসি পেরিকোলজি পেরিকোলোজি, ছিল। হ্যাঁ। এখন এটা যদি আউটোকারি বলে ফালসো, রিমোরকি বলে ফালসো। ফালসো, ঠিক না? Il pannello জি জি। arancione retroriflette
রিপ্রোদুcto in figura è collocato লাগানো হয় posteriormente পিছনে per segnalare কারাচে sporgenti pericolosi কুইজ কি হবে falso বলেন আপুরা পেরিকোলোজিতে বলছে ঠিক আছে ভেরো নাকি ফালসো falso ফালসো Falso. কারাচি স্পর্জেন্টি না কারাচি স্পর্জেন্টের কারণে কুইজ ফালস হয়ে গেছে বলা হচ্ছে বিপজ্জনক মাল বাড়তি হয়ে থাকলে এটা থাকে না গাড়ির ভিতরে বিপজ্জনক মাল থাকলে এটা দেয়া হয় ঠিক আছে Sì. Il pannello in figura sono poste sulla carreggiata এটা কার্যাতার উপরে থাকে per segnalare un ostacolo একটা অস্তাকল বোঝানোর জন্য Falso কুইজ এটা। ফালস এটা Falso, কিসের falso. এটা কার বলেন এটাই এবার সাইডে লাগা আপু autoগাড়ির আবারও কয় সাইডে লাগা আপনি আজকে সাইডে গেছেন কেন গাড়ির পেছনে। আল্লাহ কি হলো আমার আপু আপনি ওই যে না আপনি স্টিচার রিফ্লেক্টের পিছনে পড়ছেন ওগুলার কিন্তু আপু কোনো ওগুলা কিন্তু কোনো দেখানো হয় না ওগুলার কোনো কাটতেলো নাই আপু আপনি ভুলে গেছেন আমি একবার বলে দেই মনে পড়বে হ্যাঁ আপনি যেটা আচ্ছা, তো বলতেছেন বলুন। সাইডে সেটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, কি সাদা আর লাল শুধু কুইজের ভাষায় বলো ওটার কোনো কাটতেলো নাই ঠিক আছে আপুরা আপু জি, জি, জি। autocarri rimorchi সাইডে লাগাতে হয় স্ট্রিচের রেট্রোফ্লিয়েন্টে bianco ও জাল্লো অথবা জাল্লো ও রোসো ঠিক আছে সাইডে ওগুলা শুধু মুখে বলা হয় ওগুলার কোনো কুইজে বলা হয় ওগুলার কোনো ছবি নাই আপনি ওইখানে প্যাচ খেয়ে গেছেন ঠিক আছে ওগুলা না এটা জি জি আচ্ছা আমি দুইটা যে জালো আর রোস্ট হ্যাঁ যে এটা মানে এইটা পেস্টাই আর আসলে এটা আমি বলি আবার এটা হচ্ছে autocarri দেখেন চার কোণা জি আগেরটাও ছিল এরকমই ছিল ভিতরটা খালি যেটা হুম খালি ওটা রিমোর্কির হ্যাঁ যেটা খালি হুম আর যেটা হুম সেম মধ্যে দাগ কাটা ওইটা autocarri দুইটার ক্ষেত্রে শর্ত কি 3.5 টন ওজন বেশি হলে কোথায় লাগাবে পিছনে লাগাবে এগুলা সবসময় গাড়ির পিছনে থাকবে ঠিক আছে এই কার্তেল গুলা সবসময় গাড়ির পিছনে থাকবে সাইডের না পুরা আমি আজকে যেগুলা দেখাইছি একটাও কোনোটা সাইডের না সবগুলা গাড়ির পিছনে থাকবে একটাও সাইডে থাকবে না আর সাইডের যেটা আপু ওইটার কোনো ছবি নাই কুইজের ভাষায় বুঝতে ঠিক পারছি আছে আপুরা দেখেন বাংলা লেখা ক্যানভাতে যদি বাংলা লেখা আনি বাংলা লেখার যাই থাকে না কোনো শেষ ক্যানভার সুস্থ বাংলা লেখা থাকুন। সুস্থ থাকুন আছে কোনো এখান থেকে কি রাখছে আমি কি লিখছি আমিও ভুলে গেছি গা ইনশাআল্লাহ। ক্যানভা বাংলা লিখে ডাউনলোড করতে পারে না ঝামেলা করে আচ্ছা ঠিক আছে পুরো আমি রেকর্ডিং বন্ধ করে দিচ্ছি ঠিক আছে আজকের মতো রেকর্ডিংটা অফ আমি কতটুকু সত্য কতটুকু পারছি বলে দিব আসসালামু আলাইকুম